الرحمن الرحيم ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون صدق الله العظيم السلام عليكم السلام ورحمة الله وبركاته ما شاء الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ধন্যবাদ তাহসানকে অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য আলহামদুলিল্লাহ আমরা যে কাজ করব সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে করব তাইলে ইনশাআল্লাহ আমাদের ওই কাজে সবসময় বরকত হবে তো আপনারা জানেন যে আমরা চেষ্টা করি অন্তত প্রতিদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিয়া যাতে করে আমরা আমাদের সেমিনার শুরু করতে পারি যাতে করে আমরা যে উদ্দেশ্য করে এখানে আসছি আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য যে আমরা এখানে নিজেরা স্বাবলম্বী হব নিজেরা সাকসেস হব তো আল্লাহ যাতে এই জন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিয়ে শুরু করি যাতে করে আল্লাহর নাম নিয়ে করি যাতে করে আল্লাহ আমাদের প্রত্যেকের মঙ্গল যাতে কামনা করে প্রত্যেককে যাতে ইনশাআল্লাহ সাকসেসের দ্বার প্রান্তে নিয়ে যায় তো আপনারা সবাই ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবেন লাস্ট পর্যন্ত কারা কারা থাকবেন বলেন তো লাস্ট পর্যন্ত সেমিনার লাস্ট পর্যন্ত কারা কারা থাকবেন তো আমাদের এই মুহূর্তে আজিজ কথা বলবে আজিজ 4 থেকে 5 মিনিট কথা বললেন নতুন লোকদের উদ্দেশ্যে নতুন লোকদের করণীয় কিভাবে নতুন লোক কাজ করবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ তো অসংখ্য ধন্যবাদ সম্মানিত লিডার সম্মানিত আজকে যিনি পরিচালক আমাকে এরকম একটা পার্টিসিপেন্টস একটা সেমিনারে আমাকে কিছু কথা এবং আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য তো লিডার আমার কথা কি ক্লিয়ার তো আমি আজিজুল ইসলাম আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট আমার বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন এবং আশা করি আপনারাও সুস্থ আছেন এবং পাশাপাশি আরেকটা শুকরিয়া আদায় করতে হয় এরকম একটা পার্টিসিপেন্টস প্রায় 100 প্লাস আমরা যারা এখানে আছি এবং আমরা একটা প্ল্যাটফর্মে আসছি অধিকাংশ এখানে নতুন এবং অনেকেই পুরাতন আছেন সো আমি এক সময় একেবারে আপনাদের মতো নই একেবারে নিউ একেবারে একজন যেরকম আজকে লিডার ফার্স্ট 12 বছর তো আগে যেরকম ছিলেন একেবারে নিউ যেরকম আপনারা আজকে নিউ অনেকে একবার অ্যাটেন্ড হয়েছেন ঠিক সেইভাবে আমিও গত কয়েক মাস আগে এইভাবে অ্যাটেন্ড হয়েছিলাম একেবারে নিউ ভাবে তো আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে হাঁটাহাঁটি পা করে মোটামুটি এখন এই দ্বার প্রান্তরের আমার রাস্তাটা যতটুকু লম্বা ছিল সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু অনেকটাই সফলতার এদিকে যাইতেছে কারণ আমি যখন 7 তারিখে যখন দেখলাম বোনাসটা চলে আসছে আলহামদুলিল্লাহ ফার্স্ট বোনাসটা আমার যেটা আসছিল হয়তো অনেকের বোনাসটা আসে একেবারে মানে জিরো থেকে শুরু করা আমারও জিরো থেকে শুরু করা কেউ মনে করেন ফার্স্ট 150 200 120 30 টাকা আসে কিন্তু আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আমার ফার্স্ট বোনাসটি আসছে প্রায় 1000 এর উপরে প্রায় 1310 টাকা 1310 টাকা আমার ফার্স্ট বোনাস
এই জন্য মাশাআল্লাহ শুক্রিয়া। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম মনে হয় 1310 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো 1310 টাকা এটা ফার্স্ট আমার বোনাস। এটা আমি দেখে অনেক উৎফুল্ল হই এবং খুশি হই। কারণ অনেকেই বলে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে না। তো যারাই বলে তারা কিন্তু ওই প্ল্যাটফর্ম গুলোতে ধোঁকা খাচ্ছে। অনেকেই বলে অনলাইনে ধোঁকার জায়গা। হ্যাঁ, ধোঁকার জায়গা আছে, ভালোর দিকেও আছে। ভালো আর খারাপ মিলিয়ে কিন্তু সব জায়গায় সমন্বয়ে চলতেছে। অনলাইনেও ভালো দিকে আছে। তো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মিনহাজ ভাইকে, যিনি আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আসার একটা ইনভাইট করেছিলেন। আর আমি ওই ডাকে সাড়া দিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন বলেই আজকে কিন্তু আপনারা যেভাবে নিউ আসছেন, আমি বোঝার চেষ্টা করেছি বলে হয়তো আমি হয়তো এই বোনাসটা পাইতেছি। এবং দেখেন আপনারা যারাই এই নিউ আছেন তারা আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এটাকে বুঝার চেষ্টা করবেন। না বুঝে না জেনে কেউ চলে যাবেন না। অনেক ক্ষেত্র আছে কিন্তু আপনারা চলে পাশাপাশি যাইতেছেন পাশাপাশি না বুঝার আপনাদের কারণে। যাদের গ্রুপ আছে, পাশাপাশি আপনাদের যাদের গ্রুপ আছে, আপনারা প্রত্যেকটা গ্রুপে লিংকটা শেয়ার করেন, সবাইকে জয়েন করতে বলেন। আর আমাদের অনেকে গ্রুপে জয়েন করার পর হয়তো সাউন্ড শুনে না, আপনারা একটা পিকচার তুলে নেন, কোথায় ক্লিক করলে সাউন্ড শোনা যাবে সেই রকম একটা পিকচার দিয়া আপনার গ্রুপের মধ্যে প্রত্যেক আজিজ কন্টিনিউ। তো আপনারা যারা এখানে নতুন আসছেন, এটা যে 100% রিয়েল, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা একেবারে 100% রিয়েল। কারণ টাকাটা দিয়ে দিয়েছে অলরেডি। সবাই যারা এখানে আমরা এই যে অনেকে যারা এখানে লিডার বনে গেছেন তারা কিন্তু যে আমাদের এই যে লিডার, উনি কিন্তু 7 তারিখে টাকা পেয়ে গেছেন। সরি, বিশ্বের মধ্যে এরকম কেউ টাকা দিতেছে না দিয়ে যে জায়গায় আমার টাকা দিতেছে আমি ইনভেস্ট করে নাই, ওই জায়গাতে আমি কাজ করবো না কোন জায়গায় কাজ করব? যে জায়গাতে আমাকে এরকম একটা অপরচুনিটি আমাকে শিক্ষা দিতেছেন, পাশাপাশি আমি ইনকাম করার একটা অনেক এই সহযোগিতা পাইতেছি, ওই জায়গায় আমি থাকবো না কোন জায়গায় থাকবো? অবশ্যই এটাকে বোঝার চেষ্টা করতে হবে। না বুঝে কিন্তু অনেকে চলে যাইতেছেন। আপনি যদি না বুঝেন আপনি বোঝার চেষ্টা করবেন। লিডার আছেন, আমরা আছি, এবং যারা পাশাপাশি আপনার আপলাইন আছে, যাদেরকে আপনি যাদের মাধ্যমে আসছেন তাদের সাথে আপনি বুঝেন। না বুঝলে অবশ্যই লিডার তো ওপেন, একে যে কোনো সময় নাকি নক করে উনি কল ব্যাক করেন। ও যত সময় সময় মানে বুঝাইতেছেন। তো আপনারা যারাই নতুন আসছেন, এই যারা আপনারা আসতেছেন আপনারা কন্টিনিউ 10 দিন ক্লাস করবেন। 4-5 দিনে কিছু বুঝবেন না। আমি বারবার বলতেছি 4-5 দিন আপনারা কিছুই বুঝবেন না। একটা অপরচুনিটি এত বড় একটা প্ল্যাটফর্ম, এটাকে আপনি 4-5 দিনে বোঝার মতো আপনার এরকম লিডারই বলেন উনি 12 বছর ধরে কিছুই বোঝেন নাই। তাহলে আপনি 4-5 দিনে কি বুঝবেন? হ্যাঁ, বেসিক সামান্যতম এই প্ল্যাটফর্মকে বোঝার জন্য আপনাকে নিম্ন 12-14 দিন ক্লাস করলে হয়তো ইনশাআল্লাহ আপনি এই কোম্পানির প্রোফাইল সম্বন্ধে যেটা রিয়েল, এটা যে আসলে কত বড় একটা প্ল্যাটফর্ম এটা সামান্যতম একটা কিছুটা বুঝবেন, এবং ইনকাম করার একটা যে রাস্তা আছে এগুলো সামান্য আপনার আইডিয়া আসবে। তো আমরা 10-12 দিন ক্লাস করব, তারা কন্টিনিউ ক্লাস করব শুরু থেকে শেষ পর্যন্ত। আবার এই 5 মিনিট 10 মিনিটে শুনলাম, সেকেন্ড টাইমে কি করলাম যে আমাকে একটা অ্যাকাউন্ট করে দেন, আমি তো এই 2-3 দিন অ্যাটেন্ড হয়েছি, আমি বুঝতে পারছি এবং এটাতে আমি অনেক কিছু জানতে পারছি। এরকম হলে হবে না। কারণ আপনাকে কমসে কম 10-12 দিন ক্লাস করলে আপনি মোটামুটি কিছুটা বুঝে আসবে। পাশাপাশি আপনি যখন শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তখন আপনি একটা যে কোম্পানির সম্বন্ধে মোটামুটি ধারণা আসবে। এবং দেখেন, আমরা এই বিজনেসটা কেন করব? এই বিজনেসটা এই কারণে করব, সুস্বাস্থ্য থাকার জন্য। কারণ হেলথ এর সবারই প্রয়োজন। গত কয়েকদিন ধরে আমার এক চাচার উনার কিডনিতে পাথর হয়ে গেছে। ঠিক আছে? উনি বহুত টাকা ইনকাম করতেছেন, ব্যয় করতেছেন, এবং কয়েকটা ডক্টর দেখানোর পরেও উনার ওইভাবে কিন্তু ব্যথাটা কমতেছে না। পাশাপাশি আরো কয়েক জায়গায় আমি দেখতেছি এই পেটে টিউমার হয়ে গেছে, টিউমার। এই দেখেন এত বড়, বড় রোগ আজকাল আমরা যারা এই যে কি বলি কেমিক্যাল যুক্ত খাবার খেতে, খেতে আজকে কিন্তু আমরা হয়ে গেছে কেমিক্যাল। আমরা নিজেরাই কিন্তু কেমিক্যাল। আমরা নিজেরাই কিন্তু কেমিক্যালে পরিণত হয়েছি। তো এই যে কেমিক্যালে যে পরিণত হয়েছি এগুলি কিন্তু একমাত্র আমাদের খাবারের কারণে। যার কারণে আজকে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই অর্থ আছে কিন্তু হেলথি নেই, সুস্বাস্থ্য কেউ নেই। মানে সে যে সুস্বাস্থ্যের অধিকারী অনেকেই মানুষ এরকম ভুগতেছে তারা সুস্বাস্থ্য না থাকার কারণে। তো এই যে একটা আমরা বিজনেস করব একমাত্র সুস্বাস্থ্য থাকার জন্য। যেটা দেখা যাইতেছে অনেক মানুষ আছে বিদেশ বাড়ি করি দেশ বাড়ি করি 40-50 বছর পার হয়ে গেছে কাজ করতেই করতে কি করলো, লাস্ট পর্যায়ে সে অসুস্থতায় ভুগতেছে। তার ইনকামও ওইভাবে আসতেছে না, সে অসুস্থ হয়ে গেছে। দেখেন, এত এই অবস্থা থেকে আজকের মানুষের কিভাবে সে আগাইবে? সুস্থতাটা আল্লাহ তাআলার নিয়ামত। এটা সবাই মনে করেন যে আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞাসা করেছিল আল্লাহ তাআলাকে, আল্লাহ আপনি যদি মুসা হতেন, আমি যদি আল্লাহ হতাম তাহলে আপনি কি চাইতেন আমার কাছে? আল্লাহ তাআলা বলছেন আপনি তো মুসা আমি তো মুসা হতে পারবো না, আপনি তো আল্লাহ হবেন না। তাহলে বলেন যদি হতেন,
আল্লাহ তাআলা বলতেছেন যদি আমি মুসা হতাম তাহলে আমি সুস্বাস্থ্যের জন্য দোয়া করতাম। এখন বলেন এই কোম্পানিতে যদি আসার পরে যদি আমরা সুস্বাস্থ্যের জন্য যদি আমরা এখানে গ্রহণ করার জন্য একটা মাধ্যম পাওয়া যায়, তাহলে বলেন এই বিজনেস আপনি করবেন না কেন? এই বিজনেস সুস্বাস্থ্যের জন্য এবং অর্থর যে একটা সম্পদশালী হওয়া, অর্থের যে স্বাচ্ছন্দ্য মানে সচ্ছলতা এগুলো আপনি এই জায়গাতে পাইবেন। এই জন্য পাওয়ার জন্য আপনাকে বিজনেসকে এটা বুঝতে হবে। ফার্স্ট টাইমে আপনাকে এটাকে জানতে হবে। এই বোঝার জন্য কিছু সময় আপনাকে ইনভেস্ট করতে হবে। টাকা নয়। আবার বলতেছি এবার টাকা ইনভেস্ট করবেন না কেউ। কারণ অনেক এই যে অপরচুনিটি আছে যেগুলি কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে যে টাকা দিয়ে তাদেরকে এগুলো বুঝতে হয়। আমাদের এই জায়গায় এরকম সিস্টেম না। আমাদের এই জায়গায় আপনি টাকা দিয়ে বুঝতে হবে না। আপনার সময় ইনভেস্ট করে বুঝতে হবে। এখন যে যতটুকু সময় দিবে সে তত বেশি বুঝতে পারবে, জানতে পারবে। এখন আপনি যদি কম দেন আপনি কম জানবেন। আপনি যত বেশি দিবেন সময় এটাকে বুঝে যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনি এখান থেকে এই আর্ন করার উপার্জন করার একটা রাস্তা আপনি বের করতে পারবেন এবং রাস্তা বাতিয়ে দিবেন আমাদের লিডার আছেন যারা। তো আমরা যারা নতুন যারা আমরা আছি সেটার জন্য কি হবে যে আমরা কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানবো, কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে জানবো, আমি কিভাবে সুস্বাস্থ্য থাকতে পারি, অন্যকে কিভাবে আমার যে পরিবার ফ্যামিলি তাদেরকে সুস্বাস্থ্য কিভাবে রাখবো, এগুলো আপনি জানতে হবে, বুঝতে হবে এবং কোম্পানি আপনাকে কিভাবে টাকা দেবে, কে কত পয়েন্ট হলে স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড, সুপার সাকসেস এবং এবং বিশ্ব ভ্রমণের জন্য যে এগুলি যে অপরচুনিটি আছে এগুলি আপনাকে ধারণা নিতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আপনাকে এই সময়টুকু আপনার কাজে যাবে, অকাজে যাবে না। কারণ এই সময়টুকু আপনি যে জায়গায় দিতেছেন এটা আপনি বেহুদা জায়গা দিতেছেন না। একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনার জীবন ক্যারিয়ার গড়ার জন্য একটা মাধ্যমে আপনি এখানে আসছেন। যারা আমরা নতুন আসছি আপনাদের মাথায় অনেক প্রশ্ন থাকতে পারে। এগুলো আপনি চেপে রাখেন এবং এগুলো আপনি নিজেও ঘাটাঘাটি করেন, পাশাপাশি ক্লাসে এসে ধৈর্য সহকারে ১০-১২ দিন ক্লাস করেন কন্টিনিউ এবং আপনার যে প্রশ্নগুলো এগুলো দেখবেন আপনি এমনিতেই অ্যান্সার পেয়ে যাবেন। এর জন্য আপনার কি প্রয়োজন যেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্যই কিন্তু মহত্বের লক্ষণ। কারণ আপনি নিয়ত করেন যাই হয়ে যাক যদি কোম্পানি আমাকে আরো যারা দেখতেছে তাদেরকে যদি টাকা পায় তারা যদি সুস্বাস্থ্য থাকে তাহলে আমার যা কিছুই হোক না কেন আমি এখানে ৬ মাস ১ বছর লেগে থাকবো। ইনশাআল্লাহ আমি ৬ মাস এখানে লেগে থাকবো। হোক না হোক এটা পরে পাওয়া যাবে। আমার তো এখানে ঢোকার জায়গা না। এটা তো একটা রিয়েল একটা জায়গা। যে জায়গায় আমি ৬ মাস এখানে লেগে থাকবো। ইনশাআল্লাহ দেখবেন ৬ মাস লাগবে না। আপনি এর কয়েক মাস আগে থেকে আপনার আর্ন হওয়া শুরু হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূলের যে হাদিসটা বর্ণনা করেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। আপনি এখন থেকে আপনার মাইন্ড সেটআপ আপনাকে নিয়ত করেন যে আর যা কিছু হোক না কেন আমি এখানে ৬ মাস ইনশাআল্লাহ লেগে থাকবো। তাহলে দেখবেন আপনি যে নিয়ত করছেন, দৃঢ়তা সংকল্প করেছেন এটা একসময় আপনাকে বরকত দিবে আল্লাহ তাআলা। কারণ এই নিয়তের কারণেই কিন্তু অনেক মানুষ সাকসেসফুল হয়ে গেছে। অনেক সোহেল ভাই একজন আছেন উনি ৮-৯ বছর উনাকে ইনভাইট করেছিল ওনার মামা। কিন্তু উনি আসেন নাই। কারণ উনার মাইন্ডটা কিন্তু এরকম সেট মানে সে নিয়ত করে নাই। পরে নেক্সট ডে যখন সে নিয়ত করছে যে আমি এই বিজনেসটা করব দেখি মামা তো আমাকে ইনভাইট করেন। ৯ বছর পর যখন নিয়ত করছেন হ্যাঁ করব ১৪ বছরের ভেতর উনি স্টার ডায়মন্ড অর্জন করছেন। স্টার ডায়মন্ড মানে একটা ভালো একটা পজিশনে সে পৌঁছে গেছেন। যার ইনকাম ৪০, ৫০, ৬০, ৭০ হাজার এর বেশি। ঠিক আছে? নিম্নে ৪০। উনি স্টার ডায়মন্ড অর্জন করছেন ১৪ মাসের ভিতরে। এখন বলেন আপনি যদি ওই ব্যক্তি যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? আপনি কি মানুষ নয়? অবশ্যই মানুষ। মানুষের যেগুলি পারে না এগুলো কাজ আজকাল সমাজে নেই। সবকিছু পারতেছে। তবে কিছুটা আছে অসম্ভব। কিন্তু ওই কাতরে তো আমরা এখনো পৌঁছার কোনো দরকার নেই। আমরা মানুষ জাতি। তো আলহামদুলিল্লাহ আমার যেটা মেসেজ আপনারা যারা এখানে আসছেন লিডার যেরকম কোম্পানিকে বুঝেছে, আমরা যারা লিডার বড় বড় আছেন তারা যেরকম বুঝতেছেন, আপনিও এই কোম্পানিকে বুঝুন। ঠকবেন না ইনশাআল্লাহ। যে জায়গায় আসছেন এই জায়গায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। কারণ সব জায়গায় সবাই যাইতে পারে না, সব জায়গায় সবাই পায় না। এর জন্য সৌভাগ্য মনে করেন এবং এখান থেকে বুঝেন। কমসে কম ৬ মাস লেগে থাকেন ইনশাআল্লাহ সাকসেস আপনার দ্বারের কাছে ইনশাআল্লাহ চলে আসবে। সফলতা আপনার দ্বার প্রান্তে যদি আপনি এগিয়ে যান। ইনশাআল্লাহ আপনি লেগে থাকেন, আপনি এখান থেকে সাকসেস হবেন। যত সহযোগিতা লাগার প্রয়োজন আছে, লিডার আছেন, পাশাপাশি আপনার আপ্যায়ন যারা আছে তাদেরকে আপনি
নক করবে, ইনশাল্লাহ তারা সবাই হেল্প করবে। সব জায়গায় কিন্তু হেল্পের জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে হেল্পের জায়গা। যাই হোক, আমি অনেক সময় নিয়ে গেছি। ধন্যবাদ লিডারকে। আমার কথা যদি ভুল ত্রুটি হয় তাহলে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল আজিজকে। আলহামদুলিল্লাহ, আজিজ অনেকগুলো তথ্য দিয়েছেন আমাদেরকে। তো সম্মানিত ভাইরা, আপনারা অনেকেই জানেন যে এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের যে মূল যে কাজটা, সেই কাজগুলি আমাদের আগে জানতে হবে। মূল কাজটা কি? এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় কাজ হচ্ছে যে আপনি আপনি যদি একটা জায়গায় যান, ধরেন না আপনি একটা যে কোনো প্ল্যাটফর্মে যখন যাবেন, যাওয়ার আগে কিন্তু আপনার প্ল্যাটফর্মটা সম্বন্ধে আগে ভালো করে বুঝতে হবে। তো আমাদের এই প্ল্যাটফর্মের যে কতগুলো ধাপ আছে, কতগুলো সিস্টেম আছে, কতগুলো জিনিস আছে, সেগুলো আপনাকে জানতে হবে। কেননা এক নম্বর আপনাকে জানতে হবে এই কোম্পানি সম্বন্ধে। আপনি যেহেতু এই কোম্পানিতে আসছেন, কোম্পানিটার সম্বন্ধে যাচাই করেন। কেননা কেন যাচাই করবেন? কেননা বর্তমান পৃথিবীতে বর্তমানে আমরা অসংখ্য কোম্পানি, অসংখ্য অসাধু কিছু লোক আছে, অসাধু কর্মকর্তা আছে, অসাধু কিছু কার্যকলাপের ভিতরে আমরা ঢুকে পড়েছি এবং কথা স্পষ্ট বোঝা যায় না। আপনার মনে হয় নেটের সমস্যা, অনেকের নেটের সমস্যা আছে, একটু নেটটা একটু ঠিক করে নেন, কথা বোঝা যাবে, সমস্যা নেই। কথা আপনাদের ওখানে ক্লিয়ার হয় না হয়তো, তাই। তো আমি যে বলতেছি যে অসাধু অনেক লোক আছে, অনেকগুলি বিজনেস প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা প্রতারিত হয়েছেন। মনে রাখবেন, কি হয়েছেন? প্রতারিত হয়েছেন। আপনি হয়তো কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, এরকম আমরা অসংখ্য কোম্পানিতে আমরা প্রতারিত হয়েছি। আমি সর্বপ্রথম আপনাদেরকে এটা বলবো যে আপনি যেহেতু এখানে আসছেন, এখানে এই কোম্পানিটার সম্বন্ধে ভালো করে বুঝেন। তাইলে কেননা এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনি যে কোনো কোম্পানিতে যাওয়ার আগে কোম্পানিটা যদি যাচাই না করেন, তাহলে কিন্তু আপনি প্রতারিত হইতে পারেন। কোম্পানিটা ভালো মন্দ আপনি জানেন না, তাইলে আপনাকে কি করতে হবে? কোম্পানি সম্বন্ধে জানতে হবে। আলহামদুলিল্লাহ, এটা এমন একটা কোম্পানি, এই কোম্পানি সম্বন্ধে আমি একটু বলবো, পাশাপাশি অপরচুনিটি আছে সেটা বলবো, আমরা কেন এই কোম্পানিটাতে কাজ করবো সেটা সম্বন্ধে বলবো। তো আপনারা কারা কারা লাস্ট পর্যন্ত থাকবেন একটু বলেন তো, কারা কারা লাস্ট পর্যন্ত, পুরো সেমিনারটা লাস্ট পর্যন্ত থাকবেন। এখানে কমন দিয়ে জানাতে পারবেন, হাত উঠাতে পারবেন, সমস্যা নাই, কমন করে জানাতে পারবেন, কমেন্টের সিস্টেম আছে। কারা কারা লাস্ট পর্যন্ত পুরো সেমিনারটা দেখবেন? যে আপনি যদি মনে করেন পুরো সেমিনার না দেখেন, আপনি ভালো না লাগলে আপনি এখন চলে যান, কোনো সমস্যা নাই। কেননা আপনি এখানে 2 টাকা দিয়ে আসেন নাই। অনেকে চিন্তা করে যে আমি তো এখানে 2 টাকা দেই নাই, আমার তো 2 টাকা লস নাই, সেই জন্য এটাকে গুরুত্ব দেয় না। আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনি কখনো কোনো কাজে সাকসেস হতে পারবেন না। কাজের প্রথম যে জিনিসটা স্টেপ, সেটা হচ্ছে আপনাকে গুরুত্ব দিতে হবে। এখানে যেহেতু আসছেন, এই প্ল্যাটফর্ম আসছেন, এই প্ল্যাটফর্মটাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে শুনতে হবে, বুঝতে হবে এবং বিজনেসটা জানতে হবে। তো সেই জন্য কারা কারা লাস্ট পর্যন্ত থাকবেন একটু আমাকে বলেন। আমি দেখতেছি অনেক ভাই আসতেছে, অনেক ভাই নাম আমি পড়তেছি। জি, আলহামদুলিল্লাহ, অনেকে লিখতেছে, ফিরোজা লিখতেছেন, তারপরে শারিয়ার আক্তার লিখতেছেন, যে অনেকে লিখতেছেন, আরিফুল ইসলাম লিখতেছেন। যে আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। অন্তত বুঝবো যে আমি এই কোম্পানিতে কেন আসবো, এই কোম্পানির কাজ কেন করবো। আজকে আমাদের টপিক নিয়েছি যে হোয়াই ডিএক্সএন। ডিএক্সএনটা কেন? এই কোম্পানির নাম ডিএক্সএন, আপনারা জানেন। ডিএক্সএন এটা একটা সংক্ষেপ শব্দ। ডিএক্সএন এর মূল কথাটা হচ্ছে ডাকসেন। মূল কথাটা কি? ডাকসেন। ডাকসেনটা হচ্ছে যে একটা চাইনিজ ভাষা, চাইনিজ ভাষা। তো এটা যদি ইংলিশে করেন, সেটা ট্রান্সলেট করেন, সেটা হয় ট্রাস্ট, বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য বা বিশ্বস্ত, বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেটাই বলেন ট্রাস্ট। তাহলে আমরা এক নম্বর কথা হচ্ছে আমরা এই কোম্পানিকে বিশ্বাস করবো কেন, এই কোম্পানি কেন একটা নির্ভরযোগ্য কোম্পানি, কেন এই কোম্পানি একটা ট্রাস্ট নামটা দিয়েছে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। সেই জন্য আমি বলতেছি যে আপনি সর্বপ্রথম যে কোনো একটা কোম্পানিতে যখন যাবেন, কোম্পানিকে আগে বুঝবেন, কোম্পানিকে বিশ্বাস আগে যাচাই করবেন। একটা জিনিস বিশ্বাস করার আগে আগে যাচাই করবেন। যে কোনো লোক কথা বলুক আপনার সামনে, মনে রাখবেন, ভালো খারাপ কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে এমন কিছু মেধা দিছে, আমরা যদি আমাদের মেধাটাকে একটু খাটাই, একটা মানুষ মিথ্যা কথা বললে কিন্তু অনেক সময় আমরা তার চোখের দিকে তাকিয়ে কিন্তু বলতে পারি যে মিথ্যা বলতেছে, অনেক সময় এরকম হয়, মনে রাখবেন। তো এখানে যাচাই করার অনেক সুযোগ আছে, যাচাই বাছাই করার অনেক সুযোগ আছে। তাইলে আপনি কি করবেন? যেই প্ল্যাটফর্মে যাবেন, আমি আপনাকে বলি নাই যে আপনি এই শুধু এই ডিএক্সএন করেন, আমি বলছি যেখানে যান, যেই কোম্পানিতে কাজ করেন, কাজ করার পরে কি করতে হবে? আপনাকে অবশ্যই যাচাই করতে হবে, মনে রাখবেন। যখন যাচাই করবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
যখন আপনি ভাবিয়া করবেন তাহলে কিন্তু আপনি কখনো বিপদে পড়বেন না। যাই হোক, তাইলে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতেছি, সর্বপ্রথম যে জিনিসটা কোম্পানির সম্বন্ধে আপনাকে জানতে হবে। তো আপনি যেহেতু এখানে আসছেন, এই কোম্পানির সম্বন্ধে জানবেন। আর পাশাপাশি 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কোম্পানি। দেখেন আমাদের যে প্রত্যেকটা মানুষের জীবনের যে অক্সিজেন, যে গতকালকে আমাদের বেলাল ভাই বলছিল যে অক্সিজেন, যদি অক্সিজেন যেরকম ঠিক আপনি না ফেলতে পারেন, হ্যাঁ, অক্সিজেন যেরকম গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য, তো ডিএক্সএন আপনারা যারা এই প্ল্যাটফর্মে আসছেন, আপনাদের জন্য এই প্ল্যাটফর্মে যে প্রোডাক্টগুলি আছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে আপনাকে জানতে হবে কোম্পানি সম্বন্ধে, 2 নম্বর জানতে হবে আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে। কেন? কোম্পানির প্রোডাক্টটা হচ্ছে যে আমাদের অক্সিজেন, মনে রাখবেন। কেননা সর্বপ্রথম কেন কোম্পানি জানবেন? সর্বপ্রথম কোম্পানি সম্বন্ধে যদি যাচাই না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানির আসলে কত বড় কোম্পানি, কতটা দেশে আছে। আমি বলছি 200 কান্ট্রির উপরে আপনি ঘরে বসে, আমি বলেছিলাম যে আপনি ঘরে বসে ইন্টারনেটে এখানে ট্রেনিং নিয়ে 200টা কান্ট্রির বেশি দেশ থেকে বিজনেসটা করতে পারবেন। এখন আমি যে আপনাকে বললাম যে 200টা কান্ট্রির বেশি দেশ থেকে আপনি বিজনেস করতে পারবেন, সেটা আমি মুখে বলছি, মনে রাখবেন। এখন আমি কি সত্য বলছি মিথ্যা বলছি, এটা কিন্তু যাচাই করার দায়িত্ব কিন্তু আপনার, মনে রাখবেন। তো এই জন্য সর্বপ্রথম যখন আপনি কোম্পানি সম্বন্ধে ঘাটাঘাটি করবেন, কোম্পানি সম্বন্ধে জানবেন, আমাদের সেমিনার থেকে জানবেন, পাশাপাশি আপনি গুগল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ওখান থেকে জানবেন। লেখেন ডিএক্সএন কোম্পানি কত নম্বর স্থানে আছে, ডিএক্সএন এর প্রোডাক্টের গুণগত মান কি, কি কি প্রোডাক্ট কি কি কাজ করে, অনেকগুলি নোটিফিকেশন, অনেকগুলি মনে করেন আপনি পেয়ে যাবেন আপনি গুগলে বা ইউটিউবে, হ্যাঁ, ফেসবুকে। তাইলে আপনি ওখান থেকে তথ্যগুলি নেন। তথ্যগুলি নেওয়ার পরে আসলে ডিএক্সএন কোম্পানি কত দেশে আছে কিনা, আসলে আপনারা কতজনের টাকা পাইতেছে কিনা, আসলে কোম্পানিটা ইন্টারন্যাশনাল মানের কিনা, আসলে কোম্পানিটা সার্টিফিকেট আছে কিনা, হালাল সার্টিফিকেট আছে কিনা, যে প্রোডাক্টগুলি ব্যবহার করে প্রোডাক্টগুলি স্বাস্থ্যসম্মত কিনা, এই জিনিসগুলো যাচাই করার দায়িত্ব কিন্তু আপনার, মনে রাখবেন। তাইলে 1 নম্বর আমাদেরকে জানতে হবে কি কোম্পানি সম্বন্ধে, 2 নম্বর জানতে হবে প্রোডাক্ট সম্বন্ধে। কেননা প্রোডাক্ট সম্বন্ধে যদি না জানেন, এই কোম্পানির আমাদের যে ইনকাম সেটা হচ্ছে প্রোডাক্টের থেকে। কি থেকে ভাই? প্রোডাক্ট থেকে। কোম্পানি আমাদেরকে টাকাটা কোথা থেকে দেয়? কোম্পানি আমাদেরকে টাকাটা দেয় হলো এই প্রোডাক্টগুলি মানুষের কাছে যখন পৌঁছে, আমাদের কাজ কি? অ্যাড করা। আমাদের কাজ কি? অ্যাডভাইস করা। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউট করা, এই প্রোডাক্টগুলি মানুষের কাছে পৌঁছানো। আমাদের কাজ কি? আমাদেরকে কোম্পানি ডিস্ট্রিবিউটরের টাকা, সেলসম্যানের টাকা এবং অ্যাডের টাকা, কথা মনে রাখবেন। আপনি সেলসম্যান, আপনি ডিস্ট্রিবিউটর, আপনি অ্যাডভাইসমেন্ট, সবকিছু আপনি। ওই টাকাগুলি কিন্তু কোম্পানি আপনাকে দিতেছে। এখন কিভাবে দিতেছে? এইটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং কোম্পানি। কি বলা হয় ভাই? ডাইরেক্ট সেলিং কোম্পানি। পৃথিবীতে 2টা সিস্টেম আছে, 2টা বিজনেস। একটা বিজনেস হচ্ছে ট্রেডিশনাল বিজনেস। ট্রেডিশনাল বিজনেস সিস্টেমটা কি? ট্রেডিশনাল বিজনেস সিস্টেম হচ্ছে যে একটা পণ্য আপনার কাছে আসা পর্যন্ত, একটা পণ্য আপনার কাছে আসা পর্যন্ত মাঝখানে অনেকগুলি মধ্যস্থি লোক থাকে, ভুক্তা থাকে, হ্যাঁ। তখন মনে করেন হোলসেলার, ডিলার, হোলসেলার, রিটেলম্যান, সেলসম্যান, হ্যাঁ, এরপরে অ্যাডভাইসমেন্ট, এরকম অনেকগুলি খাত থাকে। একটা 5 টাকার একটা পণ্য আপনার কাছে আসতে 20 টাকা, 30 টাকা, 40 টাকা হয়ে যায়। কেন? মাঝখানে খাতে যারা আছে, অ্যাডভাইসমেন্ট যারা আছে, সেলসম্যান যারা আছে, ডিস্ট্রিবিউটর যারা আছে, এই রকম স্টেপ বাই স্টেপ আপনার কাছে আসতে যে সিস্টেমটা আছে, এই টাকাগুলি ওখানে চলে যায়। যাওয়ার কারণে 5 টাকার একটা পণ্য, ধরেন একটা মোবাইল, আপনি যদি একটা মোবাইল 10,000 টাকা দিয়ে কিনেন, মোবাইলটার দাম আছে 2,000 টাকা বা 3,000 টাকা, মনে রাখবেন। কত? 2,000 বা 3,000, এর থেকে বেশি না, মনে রাখবেন। বাকি টাকাটা কোথায় নেয়? বাকি টাকাটা হোলসেলার, রিটেলার, তারপরে ডিলারশিপ যারা নিতেছে বা যারা অ্যাডভাইসমেন্ট করতেছে, পুরা প্রত্যেকটা খাতে কিন্তু এভাবে মানে বাকি টাকাটা যাইতেছে। তাহলে 2,000 টাকার পণ্য, 2,000 টাকার একটা মোবাইল আপনি কিনতেছেন 10,000 টাকা দিয়ে, মনে রাখবেন, এরকম বেশ কম হয়। তাইলে এখন মধ্যস্থিতি যে লোকগুলি আছে, প্রতিটা সিস্টেমে যত ট্রেডিশনাল বিজনেস আছে দুনিয়াতে, আপনি যদি একটা টি শার্টও কিনেন, টি শার্টটা কিন্তু আপনার কাছে আসা পর্যন্ত মাঝখানে 5 জন, 7 জন, 10 জন লোক কিন্তু লাভ করছে, মনে রাখবেন। আপনি যদি একটা ঘড়ি কিনেন, একটা ঘড়ি দেখেন, একটা ঘড়ি, এখন এই ঘড়িটা আমার কাছ থেকে কিন্তু ডাইরেক্ট আসে নাই। আমি কোথা থেকে, যে কোনো একটা দোকান থেকে আনছি, দোকানওয়ালার কোথা থেকে আনছে, হোলসেলার থেকে আনছে, হোলসেলার কোথা থেকে আনছে, ডিলার, যারা ডিলার নিছে ডিলারদের থেকে আনছে, ডিলারওয়ালা কোথা থেকে আনছে, ডিলারওয়ালা আবার পুরা বাংলা মানে একটা দেশে যে ডিলার, সে অন্য দেশ থেকে নিয়ে আসছে এই প্রোডাক্টটা, হ্যাঁ, অন্য দেশের থেকে যে আনছে সে কোথা থেকে আনছে, একটা ফ্যাক্টরি থেকে আনছে। তার মানে এই যে মাঝখানে অনেকগুলো লোক আস্তে 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 একটা ঘড়ি আমার কাছে আসতে, মনে করেন 1,000 টাকার ঘড়ি আমি কিনছি 5,000 টাকা দিয়ে, এরকম হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এই যে মধ্যস্থিতি, মনে রাখবেন, আমাদের ডিএক্সএন এ এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডাইরেক্ট সেলিং মানে কি? ডাইরেক্ট পণ্যটা আপনার কাছে আমার কাছে এসে পুষতেছে,
কি হইতেছে ভাই, ডাইরেক্ট পণ্যটা আপনার কাছে আমার কাছে এসে পৌঁছতেছে, এবং ওই ডাইরেক্ট সেলিং আমরা কি করতেছি, আমরা সেল করতেছি, আমরা কি করতেছি, ডিস্ট্রিবিউট করতেছি, আমরা কি করতেছি, অ্যাডভার্টাইজমেন্ট দিতেছি, মানুষের কাছে পণ্যটা পৌঁছাইতেছি। ওই টাকাগুলি কোম্পানি, এই যে যতগুলি খাত আছে পুরো খাতের টাকাগুলি কোম্পানি আমাদেরকে দিবে, মনে রাখবেন। এখন এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং মানে কি? ডাইরেক্ট সেলিং হচ্ছে যে আমাদের কোম্পানি, দেখেন পৃথিবীতে অসংখ্য না লাখ লাখ কোম্পানি আছে, মনে রাখবেন, লাখ লাখ কোম্পানি আছে পৃথিবীতে। তার মধ্যে যদি আপনি ডাইরেক্ট সেলিং কোম্পানি ধরেন, তাইলে মনে করেন পৃথিবীতে ডাইরেক্ট সেলিং কোম্পানির সংখ্যা অনুমানিক 18 থেকে 20,000 ডাইরেক্ট সেলিং এমএলএম কোম্পানি, এরকম 18 থেকে 20,000 আছে। তো 18,000 20,000 যে কোম্পানি আছে, দেখেন যত একটা কোম্পানির একটা জিনিস নেই। লেখেন আপনারা যারা কাগজ কলম আছে তারা লিখে নেন, একটা কোম্পানির এই জিনিসটা নাই, যে জিনিসটা আমি এখন বলবো সেটাকে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। মনে রাখবেন কি ভাই? ওয়ান ড্রাগন কোম্পানি। আমাদের কোম্পানিকে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। এই কোম্পানি, এই জিনিসটা কারো নাই। ওয়ান ড্রাগন মানে কি? ওয়ান ড্রাগন কোম্পানির মানে কি? ওয়ান ড্রাগন মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পণ্য, আমাদের নিজস্ব এগ্রিকালচার, মাজরা, ক্ষেত খামারে সর্বপ্রথম চাষাবাদ হয়। চাষাবাদের পরে আমাদের নিজস্ব ফ্যাক্টরি, মনে রাখবেন আমি সর্বপ্রথম কি বলছি, কথাগুলি মনে রাখবেন। ওয়ান ড্রাগন কোম্পানি কাকে বলে? ওয়ান ড্রাগন কোম্পানি হচ্ছে যে আমাদের কোম্পানির নিজস্ব পণ্য, নিজস্ব কি পণ্যগুলি কি হইতেছে, নিজস্ব মাজরা, ক্ষেত খামার, ওখানে চাষাবাদ হইতেছে কাঁচামালগুলি। এরপরে কি হইতেছে, আমাদের কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি, ওখানে ফ্যাক্টরিতে মানে পুরা মানে ম্যানুফ্যাকচারিং হইতেছে। এরপরে কি হইতেছে, আমাদের কোম্পানির নিজস্ব মানে মার্কেটিং সিস্টেম, ডাইরেক্ট কোম্পানির পুরা পৃথিবীর দোকানগুলোই আপনাকে আমাকে কি করছে, দিয়ে দিছে। মনে রাখবেন কি করছে, দিয়ে দিছে। এখন আপনি আমি এখানে একটা ডিস্ট্রিবিউটর কোড নিয়ে, ইন্টারন্যাশনাল একটা ডিলারশিপ কোড নিয়ে প্রথম আমরা ট্রেনিং নিব। ট্রেনিং নেওয়ার পর আমরা একটা ডিলারশিপ কোড নিব। ডিলারশিপ কোড নেওয়ার পরে আমরা কি করব, পুরা পৃথিবীর যত ব্রাঞ্চ আছে কোম্পানির, যত দেশে কোম্পানির ব্রাঞ্চ থাকুক, এখন আমাদের ডিলারশিপ কোডটা কিন্তু পুরা 200 কান্ট্রির উপরে চলে যাবে। তার মানে আমি ঘরে বসে 200 কান্ট্রির উপর থেকে কি কোম্পানির একজন ডিলার, কোম্পানির একজন সেলসম্যান, কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর, কোম্পানির একজন মেম্বার। মনে রাখবেন আমি একজন ডিস্ট্রিবিউটর, আমি একজন মেম্বার, আমি একজন ডিলার, আমি একজন হোলসেলার, আমি একজন রিটেলার, আমি একজন অ্যাডভার্টাইজমেন্ট, সবকিছু আমি একটা কোডের উপরে। মনে রাখবেন। তাহলে আমার কাজটা কি? আপনার আমার কাজটা হচ্ছে যে এই যে পণ্যগুলি কোম্পানির নিজস্ব প্রক্রিয়া সবকিছু নিজস্ব ব্রাঞ্চে এনে রেখেছে, আপনার আমার কিন্তু টেনশন নাই। কেন টেনশন নাই? কোম্পানি ইন্টারন্যাশনাল ভাবে পুরো বিশ্বের হাজার হাজার কোম্পানির সাথে মানে পাল্লা দিয়ে, মানে কোন প্রোডাক্টগুলিকে এমন উন্নত মানের করছে, পুরো বিশ্বের বিভিন্ন যে উন্নত মানের যে কোম্পানিগুলি আছে তাদের সাথে কিন্তু কোম্পানি ই করে যে তার প্রোডাক্টটা মানে হাই র্যাঙ্ক উন্নত মানের কিভাবে করা যায়, সেটা কিন্তু কোম্পানি ওইদের সাথে কি জাস্টিফাই করে কিন্তু উন্নত মানের প্রোডাক্টগুলি কিন্তু নিজের ব্রাঞ্চে এনে রেখে দিয়েছেন। এখন আপনার আমার কাজটা কি? এই জিনিসগুলো কি ডিস্ট্রিবিউট করা, মানুষের কাছে পৌঁছানো, এই পণ্যগুলো কি মানুষের কাছে পৌঁছানো। এখন আপনি আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? এখন আপনারা অনেক কষ্ট থাকতে পারে, ভাই আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? হ্যাঁ, আপনি মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে? এই যে একটু বললাম যে আপনি অ্যাড করবেন, আপনি ডিলারশিপ করবেন, আপনি হোলসেলার, আপনি রিটেলার, সবকিছু। এখন কিভাবে হইতেছে একটা প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি যে ইন্টারন্যাশনাল লিডারশিপ কোডটা নিছেন, এই কোডটার মাধ্যমে আপনি কিন্তু পুরা বিশ্ব জুড়ে 200 কান্ট্রির উপরে যে কোম্পানি আছে পুরা বিশ্ব জুড়ে কিন্তু আপনি একটা টিম তৈরি করতে পারবেন। মনে রাখবেন এখানে দুইটা জিনিস, একটা হলো আপনি নিজে, একটা হলো আপনার টিম। তো আপনি যদি চাইলে, যদি ধরেন না আপনি যদি একটা সেলসম্যান হন, আপনি ধরেন না 1 লাখ টাকার মাল সেল করলেন, 2 লাখ সেল করলেন, 3 লাখ সেল করলেন, কত লাখ টাকা সেল করবেন? কিন্তু আপনি যদি একটা টিম তৈরি করেন, আপনার টিমে যদি 100 লোক হয়, 500 লোক হয়, 500 লোক যদি 1 লক্ষ টাকার মাল যদি সেল করে মাসে, মনে রাখবেন তাহলে কত হয়? তাহলে কয়েক কোটি টাকার মাল সেল হয়। মনে রাখবেন তাহলে হিসাবটা কি, যে আপনার টিমে যে কয়েক কোটি টাকার মাল সেল হইতেছে, ওদের টিম লিডার কিন্তু আপনি। ওদের টিম লিডারকে আপনি। এখানে বর্তমানে 153 জন লোক আছে, 153 জন পুরা আমার গ্রুপের লোক। এই যে টিম লিডার কিন্তু আমি। মনে রাখবেন তো আমি এর 153 না, এরকম হাজার হাজার লোক আছে আমার টিমে, শুধু তো এখানে 153 জন আছে। তো এখন আমি আপনাদেরকে যেটা বলতেছি যে আপনি যদি একটা টিম তৈরি করেন পুরো পৃথিবীতে, এখন টিম তৈরি করতে কি লাগবে? কিচ্ছু লাগবে না। এই যে ইন্টারন্যাশনাল ডিলারশিপ কোটা নিয়েছেন, ওই কোটার মাধ্যমে কিন্তু পুরো পৃথিবীতে একটা টিম তৈরি করতে পারতেছেন।
এই ডিলারশিপ কোটার মাধ্যমে কি করতেছেন, পুরা বিশ্বজুড়ে একটা টিম তৈরি করতে পারতেছেন। আপনি ঠিক যেভাবে আসছেন অ্যাডভাইসের মাধ্যমে আসছেন, ঠিক আপনি অ্যাড দিয়ে লোক আনবেন, ঠিক আপনি অ্যাড দিয়ে মনে করেন লোকদেরকে কি আস্তে আস্তে আপনি যেভাবে মনে করেন এখানে ডিস্ট্রিবিউটর কোড পাইছেন, ঠিক আপনার যারা আসবে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিবেন। ঠিক যেভাবে আপনি ট্রেনিং নিতেছেন ওনাদেরকে ট্রেনিং দিবেন। ঠিক যেভাবে আপনি বিজনেস ছড়াইতেছেন, আপনি টিম বড় করতেছেন, ওনাদেরকে বলবেন যে আপনি এবং আপনার টিমটা বড় করেন। এখন আপনার টিমে যদি 10 জন থাকে, 10 জন যদি 10 জন করে নিয়ে আসলে 100 জন, 100 জন 10 জন করে নিয়ে আসলে 1000 জন, এইভাবে পুরা বিশ্ব জুড়ে একদিন আপনার টিম ছড়াবে। এবং পুরা বিশ্বর পুরা দুনিয়া থেকে কোম্পানি ব্রাঞ্চগুলি যেখানে রেখে দিয়েছেন, যেখানে কোম্পানি ব্রাঞ্চ আছে, সেখান থেকে যদি একটা টুথপেস্ট, একটা সাবান, একটা শ্যাম্পু কেউ কিনে, তাহলে ওটার একটা অর্থ, ওটার একটা পার্সেন্টেজ আপনার কাছে চলে আসবে। তাহলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের কোম্পানির কাজটা কি, যে আমার কি কাজ করতে হবে। এখন দেখেন, এখন আসেন আমি পরবর্তীতে স্টেপে যাবো। আসলে এখানে অনেক কথা বলতে গেলে অনেক সময় দরকার। তাইলে আমি যে জিনিসটা বললাম আপনাদেরকে, প্রথম জানবেন কি কোম্পানি সম্বন্ধে, 2 নম্বর জানবেন কোম্পানি প্রোডাক্ট সম্বন্ধে। প্রোডাক্ট সম্বন্ধে গতকালকে আমরা সেমিনার হয়েছে, আজকে আর কোম্পানি প্রোডাক্ট সম্বন্ধে আমরা বলবো না ইনশাআল্লাহ। এরপরে আসেন আচ্ছা ঠিক আছে, আমি এখানে অনেকগুলো কথা লিখছি। দেখেন, উনি আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম, যিনি, ওনার ব্যাপারে বলতে গেলে আবার 1 ঘন্টা লাগবে। আমি ওনার ব্যাপারে বলবো না তেমন, জাস্ট সামান্য ওনাকে আপনাদেরকে একটু বলবো। দেখেন, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই আপনি তো ডাক্তার না, আপনারা তো ডাক্তার না, আপনারা তো ইঞ্জিনিয়ার না, আপনাদের এগুলি তো মানে আমরা দেখি না, চোখে দেখি না। ভাই এই লোকটা আজকে 42 বছর, এই কোম্পানির বয়স আজকে 42 বছর। 28 বছর শুধু কোম্পানির জন্ম, মনে রাখবেন 28 বছর কোম্পানির জন্ম। 28 বছরের আগে এই কোম্পানি 10 বছর রিসার্চ করছেন মাশরুমের উপরে। ইনি একজন বিজ্ঞানী। ইনি কি একজন বিজ্ঞানী, মনুষ্য বিজ্ঞানী, মানুষ নিয়ে গবেষণা করছে, হেলথ নিয়ে গবেষণা করছে। কত বছর? 10 বছর। 10 বছর গবেষণা করার আগে কিন্তু উনি স্টাডি করছে, মনে রাখবেন। ইন্ডিয়া একটা ভার্সিটিতে, ইন্ডিয়াতে একটা ভার্সিটিতে উনি মানে কোর্স করছেন হার্বালের উপরে কোর্স করার পরে 10টা বছর গবেষণা করছেন, মনে রাখবেন। উনি একজন গবেষক, উনি একজন বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, উনি একজন মনুষ্যত্ব বিজ্ঞানী, উনি একজন মনে করেন হিউম্যান হেলথের অর্গানগুলি কি কি জিনিসের দ্বারা তৈরি, কি কি জিনিস, কি কি উপাদান লাগবে, উনি কিন্তু জানে। তাইলে কেউ যদি আমাদেরকে বলে ভাই আপনাদের কোম্পানি যদি এত কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে কি, তাহলে তো ডাক্তাররা বলে না কেন, সাজেস্ট করে না কেন? হ্যাঁ আসেন, এই লোকটাকে আমি ধন্যবাদ জানাই। এই লোকটা এমন একটা সিস্টেম তৈরি করছে আজকে, ওনার সিস্টেমের কারণে কিন্তু আপনি, আমি, আমরা সবাই, দেখেন ওনার চিন্তাধারা ছিল যে এই প্রোডাক্টগুলি, যে একটু আগে আমি বললাম যে আমাদের কোম্পানি 3টা জিনিস, সর্বপ্রথম কোম্পানি জানা, দ্বিতীয় নম্বর কোম্পানির পণ্যগুলি সম্বন্ধে জানা। উনি চিন্তা করলেন যে এই পণ্যগুলি যদি আমি ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে না দিয়ে, যদি ট্রেডিশনাল পদ্ধতিতে, যেটা আমি একটু বললাম যে একটা মোবাইল 5 জন 7 জনের হাত হয়ে আপনার কাছে আসছে, একটা গেঞ্জি 5 জন 7 জনের হাত হয়ে আপনার কাছে আসছে, একটা ঘড়ি 5 জন 7 জনের হাত হয়ে আপনার কাছে আসছে, তার মানে 2 টাকার জিনিস আপনার কাছে 10 টাকা হয়ে আসছে। তো ঠিক উনি চিন্তা করলো যে এই পণ্যগুলো যদি আমি ডাইরেক্ট ট্রেডিশনাল বিজনেস পদ্ধতিতে দেই, তাহলে বড় লোকরা বড় লোক হবে। কি হবে ভাই? বড় লোকরা আরো বড় লোক হবে। কেন? বড় লোকরা ডিলারশিপ দিবে, বড় লোকরা মনে করে বড় বড় স্টোর নিয়ে বসে থাকবে, কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, করে ওদের প্রোডাক্টগুলি মানুষের কাছে সেল দিবে। তাইলে গরিব মানুষগুলি কি এই প্রোডাক্টগুলি ব্যবহার করতে পারবে না? এই প্রোডাক্টগুলি তো উন্নত মানের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলি তো পৃথিবীর সেরা প্রোডাক্ট। ভাই আপনারা যারা লিখতেছেন, আপনাদেরকে দয়া করি, আপনাদের যদি ইয়ে না থাকে, আপনার ভালো না লাগে চলে যান। আপনারা কেন লিখতেছেন? আপনি কথা শুনতেছেন না কেন? এখানে কথা বলতেছি, কথা শুনেন। এই যে কতক্ষণ পরে আবার বলবেন ভাই আমি এটা বুঝি নাই, আপনি গ্রুপের মধ্যে গিয়ে লিখবেন এটা কিসের গ্রুপ। তো আপনি ভালো করে বুঝেন, যারা এখানে লিখতেছেন আমি লিখবেন না, ভালো করে আগে কথা শুনেন, বিজনেস কথা বুঝেন, অন্যদিকে মানে ইয়ে করবেন না। তা আমি যে জিনিসটা বলতেছি যে উনি চিন্তা করলো যে এই জিনিসগুলো যদি আমি ট্রেডিশনাল পদ্ধতি দিলে বড় লোকরা বড় লোক হবে, গরিবরা অনেক সময় দেখা যায় ব্যবহার করতে পারবে না। দেখেন এই জিনিসগুলো কিন্তু হার্বাল, ন্যাচারাল, অর্গানিক, কোনো সাইড এফেক্ট নাই। আপনারা জানেন আমাদের টুথপেস্ট পর্যন্ত খাওয়া যায়, আমাদের টুথপেস্ট পর্যন্ত খাওয়া যায়, ছোট থেকে বড় বৃদ্ধ একেবারে, আমাদের একেবারে গর্ভবতী মা থেকে বাচ্চা থেকে, গর্ভবতী মা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যেই কোনো আইটেমের লোক আমাদের প্রোডাক্টগুলি ব্যবহার করতে পারে। আমাদের প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নাই এবং কি ন্যাচারাল, হার্বাল, অর্গানিক।
এখন আপনি একটা জিনিস জানেন যে একটা দেশি মুরগি খেতে গেলে ফার্মের মুরগির থেকে কয়েক গুণা বেশি টাকা হয়, সেটা আপনি জানেন ভালো করে। ইনি চিন্তা করলো যে এই জিনিসগুলো যদি আমি মানুষের কাছে পৌঁছাইতে যাই ট্রেডিশনাল পদ্ধতিতে, বড় লোকরা বড় লোক হবে, গরিব মানুষগুলি হয়তো বিপদে পড়ে, দাঁত ব্যথা হয়েছে, দাঁতে সমস্যা হয়েছে, হয়তো একটা টুথপেস্ট কিনবে, সব সময় কিন্তু ব্যবহার করতে পারবে না। সেই জন্য উনি চিন্তা করলেন যে আমি একটা এমন একটা সিস্টেম ক্রিয়েট করি যে সিস্টেমের মাধ্যমে এই গরিব মানুষগুলি কিন্তু সবসময় চাইলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে। ওনার সর্বপ্রথম চিন্তাধারা ছিল এটা। তখন উনি কি করলো যে উনাকে এটাকে বলা ডাইরেক্ট সেলিং পদ্ধতি, যে একটু আগে যেটা বললাম ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে পুরো পৃথিবীতে উনি কি করলো, নিজস্ব ব্রাঞ্চ থেকে মানুষ মালগুলি কিনবে, মানুষ উপকার পাবে, তারা অ্যাডের টাকাটা মানুষ নিবে, আমি যদি তাদের একটা ডিস্ট্রিবিউট কোড দিয়ে দেই, ওই অ্যাড সে করুক, সে যদি একটা প্রোডাক্ট ব্যবহার করছে, দেখেন ওনার কথা কি, আপনি ইউ ইউজ দ্য প্রোডাক্ট, টেক দ্য বেনিফিট, শেয়ার ইউর ফ্রেন্ড। সর্বপ্রথম আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন, করার পরে ইউজ করবেন, ইউজ করার পরে কি করবেন, আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন, ব্যবহার করার পরে শেয়ার করবেন। কি শেয়ার করবেন? যে বেনিফিটটা পাইছেন। ওনার চিন্তাধারা ছিল এটা। এখন উনি এমন একটা সিস্টেম ক্রিয়েট করছে যে আমাদেরকে, যে তুমি ব্যবহার করতে, তুমি মনে করো বাইরে থেকে যে প্রোডাক্টটা কিনতে, ওটা এখান থেকে কিনলা, ব্যবহার করলা, উপকার পাইলা, আরেকজনকে বললা, সিস্টেম। পাশাপাশি তুমি এখন বর্তমানে যে অনলাইন, এই অনলাইনটা কিন্তু গত 5-7 বছর আগেও ছিল না। বর্তমানে আপনি চাইলে কিন্তু এই অনলাইনের মাধ্যমে আপনি পুরো বিশ্ব জুড়ে একটা টিম তৈরি করতে পারতেছেন, যেটা একটু আগে বললাম। তাহলে উনি এমন একটা সিস্টেম ক্রিয়েট করছে যে এই গরিব মানুষগুলো যদি সে নিজে ব্যবহার করলো, ধরেন না দাঁত ব্যথা হয়েছে, দাঁতের সমস্যা একটা টুথপেস্ট ব্যবহার করছে, সে উপকার পাইছে, সে যদি 10টা লোকে গিয়ে 10টা টুথপেস্ট ফ্রি দেয়, বিক্রি করে, যে ধরেন ভাই এই প্রোডাক্টটা ভালো, আমি ব্যবহার করছি, উপকার পাইছি, এই সত্য কথা বলার কারণে 10টা টুথপেস্ট যদি বিক্রি করে একটা কথা, তাহলে কিন্তু সে কি একটা টুথপেস্ট ফ্রি পাবে না সিস্টেমে? তাহলে ওই কোম্পানি এর টাকাটা তাকে দিয়ে দিবে। এখন দেখেন উনি শুধু এখন কি করতেছে, উনি শুধু সেল করেন, আপনি শুধু সেল করবেন না, আপনি সেল করবেন, আপনি টিম গঠন করবেন, আপনি অ্যাড করবেন, সবকিছু বিভিন্ন সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্টগুলি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। মনে রাখবেন, আমি কিন্তু শুধু সেল বলি নাই, আমি বলছি আপনি প্রোডাক্ট ব্যবহার করতেছেন, আপনি মনে করেন আপনার আশেপাশের কাউকে প্রোডাক্ট দিতেছেন, পাশাপাশি আপনি মনে করেন একটা টিম গঠন করতে পারতেছেন, টিম গঠন করে আপনি কিন্তু চাইলে আমেরিকাতে গিয়া আমেরিকা যাইতে পারবেন না, কিন্তু এই সিস্টেমের কারণে আপনি চাইলে আমেরিকাতে একটা লোক একটা প্রোডাক্ট কিনবে, ওটার একটা বেনিফিট আপনি বাংলাদেশে ঘরে বসে কিন্তু পেয়ে যাচ্ছেন। মনে রাখবেন, তাইলে একটা সিস্টেম। তো এই সিস্টেমের কারণে আজকে আপনি পুরা বিশ্ব জুড়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, সৌদি আরব, কাতার, বাহরাইন, যেখানে চান আপনি একটা টিম তৈরি করেন, অ্যাড দেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকগুলিকে আপনার সাথে সম্পৃক্ত করার পরে এই প্রোডাক্টগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে কিনুক, ওখান থেকে কিন্তু একটা কমিশন আপনার কাছে অটোমেটিকলি চলে আসতেছে। তাহলে ভাই আপনার মতন লোক, যেই লোক মনে করেন অন্য দেশে যাওয়ার ক্ষমতা নাই, সেই লোকটা ঘরে বসে আজকে একটা অনলাইনে, একটা ইন্টারনেটে, একটা ডিজিটাল, একটা জাস্ট একটা কি একটা মোবাইলের মাধ্যমে দিয়া আপনি বিশ্বের 200 কান্ট্রি থেকে আপনি কি আপনার বিজনেস ছড়াইতে পারবেন, এবং ওখান থেকে আস্তে আস্তে টিমটাকে বড় করবেন। যত টিম বড় হবে, যত সেল বেশি হবে, আপনি ইনকাম বড় হইতেছে। তাহলে ওনাদের চিন্তাধারা ছিল যে এই গরিব মানুষের, তাইলে কি আজকে আমরা চাইলেই কিন্তু এখানে 6 মাস, 1 বছর, 2 বছর লেগে থাকলে আমরা অন্তত 1,50,000 1 লাখ টাকা ইনকাম মাসে করতে পারবো। মনে রাখবেন, স্টার্টিং যদি ছোট হয়, প্রথম আমাদের আজিজ বলে গেছে যে গত মাসে তার বোনাস আসছে 1300 কত টাকা, আপনারা শুনছেন। আমাদের সেলিম ভাই প্রথম মাসে পেয়েছিলেন 120 টাকা না 6 টাকা, 106 টাকা, পরের মাসে 184 টাকা। গত মাসে আমাদের সেলিম ভাই পেয়েছেন 1300 কত টাকা না জানি, গতকাল উনি বলছে, আমি মনে নেই 1300 কত টাকা বলছিল। এটা হলো সিস্টেম, যে ছোট হবে, ছোট থেকে শুরু করবেন। কিন্তু দেখা যায় আপনি যদি এখানে 2 বছর 3 বছর লেগে থাকেন, অন্তত মাসে অন্তত 5 লাখ টাকা 10 লাখ টাকা কামাইতে পারবেন। আপনি যদি 6 মাসও লেগে থাকেন, 6 মাস পরে দেখবেন 6 মাসের পর ইনকাম আপনার 20,000 টাকা হয়ে যাবে। টিম, যার কারণে কিভাবে হইতেছে, ওই যে টিমের কারণে। এটা টিম মানে কি, সবাই সম্মিলিত ভাবে। আপনার টিমে যদি 50 জন লোক থাকে, 50 জন লোকের মধ্যে 10টা লোক যদি প্রোডাক্ট কিনে, 10টা লোকের থেকে আপনি পাইতেছেন। আপনার টিমে যদি 500 লোক থাকে, 500 লোক থেকে যদি 100 লোক প্রোডাক্ট কিনে, তাহলে আপনার 100 লোক থেকে পাইতেছেন। তার মানে আপনার কাজটা কি, টিম তৈরি করা। আপনার কাজ কি, নিজে বিজনেসটা বোঝা এবং টিম তৈরি করা। মনে রাখবেন, টিম তৈরি করলে কি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার ইনকামটা আসতে থাকবে। দেখেন, পিপল হেল্পিং পিপল। আমি এখন অন্যদিকে যাবো একটু, আপনারা ই করবেন যে এখন আমি বলবো যে আপনি রিঅ্যাকশনটা কেন করবেন। এখন আমি এটা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে, তো আপনারা লাস্ট পর্যন্ত কারা কারা থাকবেন, ইনশাআল্লাহ সবাই লাস্ট পর্যন্ত থাকবেন আশা করি। তো পিপল হেল্পিং পিপল, দেখেন অসংখ্য বর্তমানে বাংলাদেশের ভিতরে অসংখ্য কর্মহীন আছে, এদেরকে আমরা হেল্প করতে পারবো। অসংখ্য
মানে যেটা হেলথ সমস্যা নিয়ে জর্জরিত অনেক মানুষ আছে, রোগী অসুস্থ, যাদের বর্তমানে অনেক প্রোডাক্ট ব্যবহার করছে, অনেক ডাক্তারি কবিরাজ সব শেষ করে ফেলছে, কোনো উপকার হয় না। এরকম অসংখ্য লোক আছে যারা অসুস্থ ভুগতেছে, যারা রোগী আছে, তাদেরকে আমরা হেল্পিং করতে পারবো। তার মানে আমরা হেল্পিং করতে পারবো পুরা সমাজের প্রত্যেকটা স্টেপের, প্রত্যেকটা জনগোষ্ঠী, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সিস্টেমের মানুষ, সবাইকে। মনে রাখবেন আমি কি বলছি, আমরা হেল্প করবো কাকে? হেল্প করবো সমাজের ভিতরে যত শ্রেণীর মানুষ আছে, প্রত্যেকটা শ্রেণীর মানুষকে আমরা হেল্প করতে পারবো। দেখেন একটা ডাক্তারের কি সমস্যা হয় না? অসুখ হয় না? ডাক্তার কি মারা যায় না? আচ্ছা, একটা ইঞ্জিনিয়ারের কি সমস্যা হয় না? অসুস্থ হয় না? একটা বড় বড় মানে যারা আছেন বিজ্ঞানী যারা আছে তাদের কি সমস্যা হয় না? একটা ডক্টরেটের সমস্যা হয় না? ডক্টরের সমস্যা হয় না? একটা মনে করেন গরিব রিক্সাওয়ালার কি সমস্যা হয় না? অসুস্থ হয় না? যত লোকের যত সমস্যা আছে, আমাদের মূল কাজটা কি? আমরা মানুষদেরকে হেল্প করবো। কিভাবে হেল্প করবো? আসেন, অসংখ্য মানুষ আছে বর্তমানে যারা কর্মহীন যারা আছে, তাদেরকে আমরা কর্ম দিব। কিভাবে দিব? আমরা তাদেরকে এখানে নিয়ে আসবো, অ্যাড দিব, নিয়ে আসবো এখানে, নিয়ে এসে আমরা ট্রেনিং দিব। ট্রেনিংটাতে একটা টাকা নাই, ফ্রি। মনে রাখবেন আপনি এখানে আসছেন, আপনি 2 টাকা দেওয়া লাগবে না। আপনি রেজিস্ট্রেশন করতেছেন, আপনি ডিলারশিপ করে নিতেছেন, 2 টাকাও দেওয়া লাগবে না। তবে ট্রেনিং নেওয়ার পরে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু ডিলারশিপ করতে দেই। আমরা কেন দেই সেটা আরো অন্য ব্যাপার। তো আমি বলতেছি যে তাহলে আপনারা কি করবেন, যত অসংখ্য বর্তমানে ছাত্ররা আছে যারা বর্তমানে কর্মহীন, তাদেরকে নিয়ে আসেন এখানে, ট্রেনিং দেন, ট্রেনিং দিয়ে তাদেরকে বিজনেসটা বুঝান। সে পুরো বিশ্বজুড়ে একটা টিম তৈরি করে সে কিন্তু এখান থেকে আনলিমিটেড একটা ইনকামের পর্যায়ে বুঝতে পারবে। তাহলে আপনি প্রথম হেল্প করলেন কাকে? বর্তমান জনগোষ্ঠীর যারা বেকার আছে, যত ধরনের বেকার আছে প্রত্যেককে। মনে রাখবেন, হোক শিক্ষিত, হোক নন শিক্ষিত, হোক মনে করেন গরিব, হোক বড় লোক, কোনো সমস্যা নেই। যত ধরনের লোক আছে প্রত্যেকটা লোককে কিন্তু আমরা এখানে হেল্প করতে পারি। তাহলে আপনি স্টুডেন্টকে হেল্প করতে পারবেন, আপনি মনে করেন একটা রিক্সাওয়ালাকে হেল্প করতে পারবেন, আপনি একটা ঠেলা গাড়িওয়ালাকে হেল্প করতে পারবেন, আপনি একটা ডাক্তারকে হেল্প করতে পারবেন, আপনি একটা ইঞ্জিনিয়ারকে হেল্প করতে পারবেন। কেননা আমাদের এখানে প্রত্যেকটা জিনিস আছে। কি আছে? আমাদের এখানে আছে প্রোডাক্ট, আমাদের এখানে আছে প্রোডাক্ট মানুষ ব্যবহার করবে, সুস্থ থাকবে। আমাদের এখানে আছে কি পয়সা, যাদের পয়সার দরকার তারা টিম গঠন করবে, ইনকাম করতে পারবে। তাহলে প্রত্যেকটা শ্রেণীর লোকের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু জর্জরিত। তাহলে আপনি যদি যারা বর্তমানে বেকার আছে তাদেরকে বলবেন যে ভাই আসেন আমাদের এখানে আসেন, ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস করতে পারবেন, ট্রেনিং নিয়ে ফ্রি, 200 টাকা থেকে বিজনেস করতে পারবেন। তাহলে কি আপনি এই জনগোষ্ঠী যত আছে, যত লোক বর্তমানে বেকার আছে, তাদেরকে আপনি হেল্প করতেছেন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে মানে অসুস্থ লোক যারা আছে আপনার আশেপাশে, আনাচে কানাচে অসংখ্য লোক আছে বর্তমানে, হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, ক্যান্সারের সমস্যা আছে, দাঁতের সমস্যা আছে, মানে পেট ব্যথা আছে, মাজা ব্যথা আছে, কত সমস্যা আমাদের, যে ডাক্তারি ওষুধ খেয়ে 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 তারা একেবারে বিমোর হয়ে গেছে। এখন আর ডাক্তারি ওষুধ আর তাদের কোনো কাজ করতেছে না, এই সমস্ত লোক। কিন্তু আপনি যদি আমাদের কিছু প্রোডাক্ট, পণ্য আছে যে ভাই আসেন আপনি এই পণ্যটা নেন, নেওয়ার পর আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। উনি যদি পণ্যটা খেয়ে সুস্থ হয়, মনে রাখবেন আমাদের কাজটা কি? আমি কি বললাম, আপনি কিন্তু অ্যাড করছেন ওনাকে এনে 15 দিচ্ছেন, উনি সুস্থ হয়েছে। উনি সুস্থ হওয়ার পরে দেখেন উনি আবার আমাদের এটাকে বলা হয় মাউথ ওয়ার্ড, মুখ থেকে মুখ। আপনি যখন ওনাকে বলছেন, উনি প্রোডাক্ট ব্যবহার করছে, উনি উপকার পাইছে, উনি কিন্তু 10টা লোককে আশেপাশে সবাইকে বলবে, এটা আমার তো মাজা ব্যথা ছিল, তোর তো মাজা ব্যথা, অমুক জায়গা যা, ওই যে ইয়ার কাছে যা, কি কয় এমডি আরিফের কাছে যা, এসএম রমিজের কাছে যা, নাকি ওর কাছ থেকে প্রোডাক্টটা আনি, আমি সুস্থ হয়েছি। ওই প্রোডাক্টগুলি ভালো, মালয়েশিয়ান প্রোডাক্ট, অনেক সুস্থ, অনেক ভালো প্রোডাক্ট। সে কিন্তু অ্যাড করে আরো 10টা 20টা কাস্টমার কিন্তু আপনাকে দিবে। মনে রাখবেন, তো আপনি কি তার কাছে বিক্রি করছেন না, আপনি কি করছেন? তাকে হেল্প করছেন। মনে রাখবেন আমাদের কাজটা হচ্ছে মানুষদেরকে হেল্প করা। যে অসুস্থ যারা আছে তাদেরকে জাস্ট প্রোডাক্টের কথা বলবেন, তাদেরকে আবার বিজনেস বলবেন না। মনে রাখবেন সে ওই মুহূর্তে অসুস্থ, তাকে বিজনেস কথা বলা দরকার। যখন সেই লোকটা সুস্থ হয়ে যাবে, যদি কন্টিনিউ আপনার প্রোডাক্ট ব্যবহার করার কারণে যদি সে সুস্থ হয়, তখন আপনি তাকে বলতে পারবেন ভাই আপনি তো এখন সুস্থ হয়েছেন বা প্রোডাক্ট ব্যবহার করে ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, তোমার প্রোডাক্টটা আসলে অসাধারণ, ঠিক আছে ভাই, আপনি তো কন্টিনিউ যদি ব্যবহার করা লাগে, তাহলে প্রোডাক্ট আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেই, আপনি চাইলে কিন্তু একটা টিম তৈরি করে এখানে একটা ইনকামও করতে পারবেন। দেখেন প্রথম কিন্তু আপনি তাকে বিজনেস বলেন নাই, প্রথম অসুস্থ লোককে প্রথম কি বলছেন? প্রথম বলছেন যে আপনি এই প্রোডাক্টগুলি ব্যবহার করেন। উনি ব্যবহার করছে, সুস্থ হয়েছে, হওয়ার পরে উনি এখন আপনি ওনাকে দ্বিতীয় স্টেপ বলতেছেন যে আপনি চাইলে কিন্তু একটা টিম গঠন করতে পারবেন, চাইলে কিছু টাকা আসলে আপনি প্রোডাক্টগুলি ফ্রি ব্যবহার করতে পারবেন। তাইলে উনি যদি 50টা লোক টিমে গঠন করে নিয়ে আসে, 50টা কাস্টমার নিয়ে আসে, তাহলে ওনার একটা টিম হয়ে গেল, তাহলে উনি ওখান থেকে একটা কমিশন পেয়ে গেল। তার মানে কি আপনি প্রথম তাকে হেল্প করলেন কিভাবে? প্রথম সুস্থ আসা থাকার জন্য। যখন সুস্থ হয়ে গেল, দ্বিতীয়বার হেল্প করলেন কিভাবে? যে সেই লোকটা যাতে করে স্বাবলম্বী হইতে পারে,
একটা ইনকাম করতে পারে, তাইলে আমাদেরকে বুঝতে হবে, মাইন্ড বুঝতে হবে কোন কার কি সমস্যা, সমস্যা দেখে কিন্তু আমাদেরকে সমস্যা সমাধান করতে হবে। আবার যার মনে করেন অসুস্থ তাকে আপনি টাকার কথা বলবেন না, যার টাকা দরকার তাকে আপনি প্রোডাক্টের কথা বলার দরকার নেই, তাকে আপনি বলেন টিম গঠন করেন। মনে রাখবেন, দুইটা কথা বলছি আমি। এক নম্বর কথা, যে অসুস্থ তাকে আপনি প্রোডাক্ট দেন। যে দুই নম্বর কথা হচ্ছে, যে আপনি মনে করেন ইনকাম নাই বর্তমানে, তাকে বলেন টিম গঠন করেন, আসেন ট্রেনিং নেন, টিম গঠন করে এখান থেকে পুরো বিশ্ব জুড়ে একটা টিম গঠন করে ইনকামের রাস্তা তৈরি করেন। তাইলে আমরা কি, তাইলে আমাদের কাজটা কি, মানুষদেরকে হেল্প করা, হেল্প পিপল, পিপল হেল্প পিপল, হেল্পিং পিপল। পাশাপাশি দেখেন ডিএক্সএন এর অপরচুনিটিটা, আমি এখন অপরচুনিটি নিয়ে অনেকগুলো কথা বলবো। আমাদের কি কি অপরচুনিটি ডিএক্সএন দেয়? একটা নম্বর কথা হচ্ছে, আমরা এই প্রোডাক্টগুলির মাধ্যমে কিন্তু সুস্থ থাকতে পারবো। দেখেন, হয়তো আপনার টাকা নাই, যে ভাই আমি তো সবগুলো টাকা ব্যবহার নাই, এত টাকা নাই, আমি সবগুলো প্রোডাক্ট ব্যবহার করতে পারি না, সমস্যা নাই, যেটা পারেন করেন। একটা টুথপেস্ট পারেন করেন, একটা সাবান পারেন করেন, একটা শ্যাম্পু পারেন করেন, একটা যেটা পারেন, অন্তত একটা টুথপেস্ট। আপনার দাঁতের সমস্যা, এই টুথপেস্ট বাইরে কোনো ডাক্তারের কাছে তো যাইতেন, কোথাও থেকে কোনো ডেন্টালিস্টের কাছে যাইতেন, তাহলে আপনি একটা টুথপেস্ট ব্যবহার করে যদি আপনি উপকার পান, তাহলে উপকার পেলেন না আপনি। তাহলে এক নম্বর যে জিনিসটা সেটা দেয়, সেটা কি, সেটা আমাদেরকে ডিএক্সএন কি দেয়, যে আমাদের ফ্যামিলি গুলোকে আমরা হেলদি রাখতে পারবো এই সিস্টেমের মাধ্যমে, এই প্রোডাক্টগুলি ব্যবহারের মাধ্যমে। যদি আমরা আমাদের প্রোডাক্টগুলি মানুষের কাছে দেই, পৌঁছাই, যদি আমি আমার ফ্যামিলিতে যদি দেই, তাহলে আমার ফ্যামিলি ব্যবহার করে, আমার মা, আমার বাবা, আমার মার মাথার সমস্যা, আমার বাবার ডায়াবেটিস, আমার বাবার হার্টের সমস্যা, আমি যদি আমার মাকে, আমার বাবাকে এই প্রোডাক্টগুলি ব্যবহারের মাধ্যমে সুস্থ থাকে, এর থেকে বড় আপনার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে কি হইতে পারে বলেন ভাই? এর থেকে বড় কোনো নিয়ামত আছে? এটা একটা অপরচুনিটি আমাদের জন্য, এটা ডিএক্সএন কোম্পানি আমাদেরকে দিতেছে। এরপরে যেটা আসেন, যে প্রোডাক্ট সম্বন্ধে আমি বলে গেছি, এটা আমি বলবো না, এটা অন্য অন্য কথা। দেখেন, ইনভেস্ট ইউর ফ্রি টাইম, গেট মোর অপরচুনিটি। আপনি কি করতেছেন এখানে, এই প্ল্যাটফর্মে আপনি কি করতেছেন, আপনার অবসর সময়গুলি, ফ্রি সময়গুলি কাজে লাগাইতেছেন। দেখেন, এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু এখন অনেকে, দেখেন আমি এক ভাইকে দেখতেছি, উনি দোকানে বসে আছে, দোকানে বসে মনে করেন এখানে সেমিনার দেখতেছে। আমি এক ভাইকে দেখতেছি ঘরে বসে সেমিনার দেখতেছে। আমি এক ভাইকে দেখতেছি যে উনি মনে করেন কানের মধ্যে মোবাইল লাগিয়ে উনি স্ত্রীর সাথে, দেখা যায় বাচ্চার সাথে খেলাধুলা করতেছে, কিন্তু কানে রেখে সেমিনার শুনতেছে। ভাই, আপনি এই সেমিনার শুনতে কি আপনার সময় দরকার ছিল? বলেন, অবসর সময়টাকে আপনি কাজে লাগাতে পারতেছেন? তো আমি যেটা বলতেছি, দেখেন আমাদের অবসর সময়গুলি কাজে লাগাতে পারবেন। যাদের আবার বেশি সময় আছে, তারা আবার মনে করবেন না যে আমার তো বেশি সময় আছে, আমি কি জন্য অবসর সময় কাজে লাগাবো, আমি কেন বেশি সময় দিব না। যত বেশি সময় কাজে লাগাতে পারবেন ততই ভালো লাভ। কেননা আপনি যত বেশি সময় দিবেন, এই কাজ করবেন, তত কিন্তু আপনি তাড়াতাড়ি সাকসেস পারবেন। মনে রাখবেন, আমাদের মূল কাজটা কি, টিম গঠন করা। তো আপনি যদি বেশি লোকের সাথে কথা বলেন, তাহলে আপনি তাড়াতাড়ি কি টিমটা গঠন তাড়াতাড়ি করতে পারবেন। মনে রাখবেন, তার মানে টাইম ইজ ইকুয়াল টু মানি। আপনি যতই সময় ইনভেস্ট করবেন, ততই কিন্তু আপনি এখান থেকে একটা টিম গঠন করতে তাড়াতাড়ি পারবেন। মনে রাখবেন, এখন আপনি কতক্ষণ সময় দিতেছেন? আপনি ফুল টাইম সময় দিতেছেন 12 ঘন্টা, 12 ঘন্টা দেন। আপনি 2 ঘন্টা পারেন, 2 ঘন্টা দেন। আপনি 1 ঘন্টা পারেন, 1 ঘন্টা দেন। তাহলে কি আমাদের ইনভেস্ট, আমাদের আওয়ার ফ্রি টাইম, ইউর ফ্রি টাইম, আপনার আমার ফ্রি টাইম গুলি কি আমরা এখানে ইনভেস্ট করতে পারতেছি, এবং গেট অনেকগুলো অপরচুনিটি। দেখেন, আপনি আপনার ফ্রি টাইম দিয়া, আজকে আমি যে কথাগুলি বলতেছি, দেখেন এরকম যখন শুনতে শুনতে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার জ্ঞানের ইয়েটা, আমি যে অনেক জ্ঞানী, অনেক ভালো জ্ঞানের কথা বলি তা না। এরকম আমার মতন অসংখ্য লোক আছে আমার থেকে, মানে আমি এমনও লোক আছে যাদের পায়ের দুলার মানে যোগ্য না আমি, এরকম অসংখ্য ডাক্তার আছে, অসংখ্য ইঞ্জিনিয়ার আছে, অসংখ্য মানে এরোটেক ইঞ্জিনিয়ার। আমাদের ডক্টর ফাতিমা গনি আমার মানে মেন্টর, আমি যাকে মেন্টর মানি, যাকে ওস্তাদ মানি, উনি হচ্ছে একজন মানে এরোটেক ইঞ্জিনিয়ার। যুদ্ধের বিমান চালা তাদেরকে প্রশিক্ষণ দিত উনি ইংলিশে সেমিনার আমি একদিন করাবো, নিয়ে আসবো পার্সোনাল ওনাকে। অনেকে তো ইংলিশ বুঝে না, সেই জন্য আমি ওনাকে নিয়ে আসতে পারি না। আমি সপ্তাহে অন্তত 1 থেকে 2টা সেমিনার করার। আচ্ছা, আপনার কারা কারা ইংলিশ জানেন একটু এখানে একটু কমেন্ট করেন তো, তাহলে আমি ওনাকে একদিন নিয়ে আসবো। ইংলিশ কারা কারা বুঝেন এখানে 133 জনের মধ্যে ইংলিশ কারা কারা জানেন, তাহলে একদিন আমি আমার মেন্টরকে নিয়ে আসবো, যে একজন যুদ্ধের বিমান চালাইতো তাদেরকে প্রশিক্ষণ দিত, যে যুদ্ধের বিমান চালাইতো তাদেরকে প্রশিক্ষণ দিত, এরকম একটা লোক। হ্যাঁ, এই লোকটাকে আমি নিয়ে আসবো, উনি আপনাদেরকে একদিন কথা বলবে আপনাদের সাথে। কত বড় মাপের মানুষ, বিশ্বাস করেন, কত বড় মাপের মানুষ এই লোকটা মনে করেন আজকে হাজার হাজার এয়ারফোর্স আছে, বিমান বাহিনী, যুদ্ধের বিমান চালায় যারা, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে হাজার হাজার, আজকে তার স্টুডেন্ট। এই লোকটা
দুবাই এয়ারপোর্টে কাজ করতো, ওনার ওই চাকরি ছেড়ে দিয়েছেন ডিএক্সএন আসার পরে। বিশ্বাস করেন এটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি তো ভাই 5,000 টাকা চাকরি করেন, 10,000 টাকা বেতনে চাকরি করেন, 20,000 বেতনে চাকরি করেন, ওনার বেতন ছিল দুবাই এয়ারপোর্টে ছিল ওনার 40,000 দেরহাম। 40,000 দেরহাম মিন্স 6 থেকে 7 লক্ষ টাকা। আজকে না, কবের ভাই বেতন, এটা আজ থেকে মনে করে 17-18 বছর আগের বেতন ছিল ওনার। উনি লাস্টে ডিএক্সএন আসার পরে লাস্টে উনি চাকরি ছেড়ে দিয়েছেন। কি চাকরি ছেড়ে দিয়েছেন? দুবাই এয়ারপোর্টে যে উনি যে এয়ারফোর্সদেরকে যে পাইলটদেরকে ট্রেনিং দিত, ওই ট্রেনিং এর ওই চাকরি ছেড়ে দিয়েছেন। মানুষ তখন ওনাকে অনেক লোক প্রশ্ন করতেছে যে আপনি কি পাগল হয়ে গেছেন, এত বড় একটা চাকরি ছেড়ে দিয়েছেন? বলতেছেন আপনি এখন ডিএক্সএন গিয়ে তেল, টুথপেস্ট আর সাবান বিক্রি করবেন? বলবেন না, আমি ডিএক্সএন গিয়ে টুথপেস্ট আর সাবান বিক্রি করবো না, আমি ডিএক্সএন গিয়ে আমার ফ্রিডমটাকে কিনেছি, ফ্রিডমটাকে কিনবো, যে আমি ফ্রিডমের লাইফটাকে এনজয় করব। আজকে উনি বর্তমানে কানাডা থাকেন, আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ একদিন আপনাদের সামনে। তা আমি যে জিনিসটা বলছি যে এখানে অনেকগুলো অপরচুনিটি আছে, সময় আছে। আমি একদিকে থেকে আরেকদিকে চলে গেছিলাম। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে আমরা যতক্ষণ সময় পাই আমরা এই কোম্পানিকে বুঝবো, এই কোম্পানিতে আমরা একটা টিম তৈরি করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা ডিলারশিপ নেন নাই তারা সপ্তাহখানিক সেমিনার করেন, 4 দিন 5 দিন কিছু বুঝতে চেষ্টা করেন ভাই। যত তাড়াতাড়ি বুঝবেন, যত তাড়াতাড়ি এই কোম্পানি সম্বন্ধে জানবেন, ততই কিন্তু আপনার জলদি সাকসেস হবে আপনার, মনে রাখবেন। তো অসংখ্য অপরচুনিটি এখানে আছে, যেগুলি বলতে গেলে আমার শুধু অপরচুনিটি নিয়ে বলতে গেলে আমার কয়েক ঘন্টা লাগবে, এটা নিয়ে আমি বলবো না। আসেন, আমাদের বর্তমানে বেশিরভাগ মানুষের এই জিনিসটা দরকার, মানি ফ্রিডম। মানি ফ্রিডমটা কি? ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কি? ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা হচ্ছে যে আপনার সচ্ছলতা। মনে রাখবেন, আপনি চলাফেরা করার পরে দেখা যায় আপনি ঘুমিয়ে আছেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম কাকে বলে? দেখেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কাকে বলে আগে এটা জানেন। ফাইন্যান্সিয়াল বলে ওকে বলে যে ওই লোকটাকে বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যে ফ্রিডম মানে বল যে হচ্ছে যে তার এমন একটা ইনকাম আছে, যে ইনকাম সে ঘুমায় আছে, যার যে খরচের মাত্রা প্রতি মাসে ধরেন না আপনার 50,000 টাকা খরচ আছে, কিন্তু আপনার 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা আসতেছে। মানে প্রতি মাসে খরচ 50,000, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা মাসে আসতেছে। তার মানে কি আপনার ফাইন্যান্সিয়ালে কোনো কমতি নেই। এটাকে বলা ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কি? আপনি ঘুমিয়ে রয়েছেন, কাজ করেন না, কিন্তু আপনার ইনকাম আসতেছে। এটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের অনেকগুলি ব্যাখ্যা আছে। আমি যে জিনিসটা বলতেছি দেখেন, আপনি আমরা আপনি চাইলে কিন্তু আপনার কোম্পানি আপনার স্যালারিটাকে ডবল করবে না। আপনি চাইলে কিন্তু আপনার স্যালারিটাকে 3 ডবল করবে না। আপনি চাইলে কিন্তু আপনার স্যালারিটাকে, আপনি যদি বলছেন স্যার আমার স্যালারিটা একটু বাড়াই দেন, বলবে বেটা জানোস না করোনার কারণে বর্তমানে অসংখ্য কোম্পানি বন্ধ, করোনার কারণে এখন মানুষের কাজ নাই, তোর বেতন বাড়াইতাম, তোর তো 10,000 দেই, 8,000 করবি নি সামনের মাস থেকে, নাহলে তুই যা, অন্য লোক 8,000 করার জন্য রাজি আছে। বুঝতে পারছেন বর্তমান তো পরিস্থিতি এরকম। কিন্তু এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম ডিএক্সএন আছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিরকম আছে? আপনি যত টিম তৈরি করবেন বিশ্ব জুড়ে, পুরা পৃথিবীর থেকে আপনার টিম, পৃথিবীর আমেরিকাতে একটা টুথপেস্ট কিনলো, দুবাইতে একটা সাবান কিনলো, সৌদি আরবে একটা মনে করেন ফেস ওয়াশ কিনলো, হ্যাঁ, বা একটা চা কফি কিনলো, কুয়েতে একটা মনে করেন যে একটা জিনিস কিনলো, তেল কিনলো, আপনি বাংলাদেশে বসে সেটার একটা বেনিফিট পাইতেছেন। তার মানে আপনি বুঝতে পারতেছেন এখানে আপনার আমাদের ইনকামটা কি? ইনকামটা হচ্ছে যে আমাদের ইনকামটা হচ্ছে কি কোথা থেকে? টিম থেকে। তার মানে আপনি এই টিম দিয়া 6 মাস, 1 বছর, 2 বছর যদি আপনি এখানে থাকেন, অন্তত 1 বছরের ভিতরে অন্তত 50,000 থেকে 1 লাখ মাস ইনকাম করতে পারবেন। বিশেষ করেন টিম। কেননা আপনার টিমে পৃথিবীর যেখানে প্রোডাক্ট কিনবে ওখান থেকে কিন্তু একটা কমিশন আপনার কাছে এসে পৌঁছে যাবে অটোমেটিক। প্রতিদিন কত টাকার মাল সেল হইতেছে আপনি কিন্তু আপনার মোবাইলে বসে দেখতে পারবেন। তাইলে আপনার যে ফাইন্যান্সিয়াল সলিউশনটা আছে, এই জিনিসটা এখানে আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা এখানে আছে। যার কারণে আমরা সবাই চাই আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিতে, আমরা সবাই চাই আমাদের একটা আনলিমিটেড ইনকাম। তো এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আপনারা সবাই নিতে পারবেন। কারা কারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা নিতে চান বলেন তো অন্তত। তবে যারা কারা লিখবেন শুনেন, কারা লিখবেন? যাদের ধৈর্য আছে 6 মাস থেকে 1 বছর। যাদের 6 মাস থেকে 1 বছর ধৈর্য নয় তারা লিখার দরকার নাই। কেননা 6 মাস 1 বছরের আগে আপনি এখানে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, এই বিজনেসগুলো শিখা লাগবে, পলিসিগুলো শিখা লাগবে, আপনার কথা শিখা লাগবে, আপনার টিম কিভাবে গঠন করবে সেই জিনিসগুলি জানা লাগবে। তো জানার পরে কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন। তাহলে আপনি টিম গঠন করতে যে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস লেগে যাবে, 6 মাস লেগে যাবে। আপনার 6 মাস পর্যন্ত কি ধৈর্য আছে? যাদের 6 মাস ধৈর্য আছে, যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিতে চান তারা এখানে লেখেন যে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিতে চাই, আমি এটার সাথে থাকতে চাই। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করি, পায়ে হাত দিয়ে একটা কথা বলি, শুনেন,
আপনি যে প্ল্যাটফর্মে আসছেন আপনি 2 টাকা দেন নাই ভাই, তা আপনি পেরেছেনই কিসের টেনশন আপনার মেয়া? আপনি কেন এখান থেকে অনেকে আছে, অনেকে কয়েকদিন ক্লাস করার পরে আবার বলতেছে এখান থেকে লিভ নিয়ে চলে যেতে, বুঝতেছেন না ভাই? বুঝার জন্য তো আমরা আছি, আপনাদেরকে ফ্রিতে ট্রেনিং দেই। যত সময় আছে, যত অবসর সময় আছে, যেই সময় চান সেই সময় কিন্তু আমরা আপনাদেরকে সময় দিব, সমস্যা নেই। আপনি এটা বুঝেন না, টিম গঠন করতে পারেন না, সমস্যা নেই, আমি গঠন করা কিভাবে করবেন সেটা আমি বলে দিব। আপনি কথা জানেন না, সমস্যা নেই, আসেন, কিভাবে কথা বলবেন সেটা জানাই দিব। আপনি মানুষের মনে করেন লোক আনতে পারতেছেন না, হ্যাঁ, আপনি প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নাই, সমস্যা নেই, আসেন, প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দিয়ে দিব। তাহলে আমাদের কাজটা, আমরা তো আপনাদেরকে ট্রেনিং দিয়ে সাকসেস করার জন্য আমরা বসে আছি। আমরা আপনাদেরকে সাকসেস করার পর্যন্ত সেই পর্যন্ত আমরা বসে আছি, সাকসেস আপনাদের করি স্যার ইনশাআল্লাহ। তো কারা কারা ইনশাআল্লাহ সাকসেস হতে চান, কারা কারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিতে চান বলেন? যারা যারা কারা লিখবেন এখানে? যারা মনে করেন সমাজ ধৈর্য ধরতে পারবেন তারা লিখবেন, হ্যাঁ, যারা সমাজ ধৈর্য ধরতে পারবেন তারা লিখবেন, যারা সমাজ ধৈর্য ধরতে পারবেন না তারা লিখবেন না, লেখেন যারা কারা কারা সমাজ ধৈর্য ধরতে পারবেন। যে আপনি ফাইন্যান্সিয়াল প্রথম মাসে আপনি 200 পাইবেন, পরের মাসে 500, পরের মাসে 1000, পরের মাসে 2000, 3000, 10,000, 20,000, এইভাবে আস্তে 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 পুরো বিশ্ব জুড়ে যখন আপনার টিম হয়ে যাবে, যত টিম বড় হবে তত কিন্তু আপনার ইনকাম বড় হইতে থাকবে ইনশাআল্লাহ। তার মানে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমাদের দরকার, প্রত্যেকের দরকার। তো আপনি যদি এখানে ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না। শুধু এখানে না, এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আপনি ধৈর্য ছাড়া সাকসেস হয়েছেন। আরে ভাই, আপনি প্রাইমারি পর্যন্ত আপনি শুধু সরে ক খ সরে এবিসিডি এগুলি শিখতে মানে করে 5 বছর চলে গেছে। আপনি হাই স্কুল পর্যন্ত কি শিখছেন, ভার্সিটি পর্যন্ত কি শিখেছেন ভাই? এরপরে ভার্সিটি শেষ করার পরে আপনার স্যালারি কত হয়েছে? 3,000, 5,000, 7,000, 10,000 টাকা ভাই, 20,000 টাকা। এই 20,000 টাকা আপনি হিসাব করেন না, এই 20,000 টাকা আপনি হিসাব করেন, কি হিসাব করেন জানেন? 1 বছর হিসাব করেন, 20,000 করে 1 বছর হিসাব করেন, কত হয়? 12 দুনে 24, 2,24,000, 2.5 লাখ ভাই। 10 বছরে কত? 25 লাখ ভাই। আপনি একজন অনার্স মাস্টার্স করা ছেলে 20,000 টাকা বেতনে চাকরি করেন, আপনি 10 বছরে 25 লক্ষ টাকা কামাইছেন। এই 25 লক্ষ টাকাতে আপনি কি করবেন বলেন? আপনার জীবনে কি করা যাবে এই 25 লক্ষ টাকা দিয়ে ভাই? হ্যাঁ, আপনি 20 বছরে 50 লাখ ভাই। ঢাকা শহরে আধা শতক, 1 শতক না, আধা কোনা জায়গা কিনতে পারবেন আপনার মতো লোক। আপনি সাকসেস হবেন, কি সাকসেস হবেন? শুধু লেখাপড়া করলে সাকসেস হয় না, লেখাপড়া করলে অবশ্যই লেখাপড়া দরকার, লেখাপড়া শিক্ষিত, অবশ্যই শিক্ষিত যুবকের দরকার আছে। তবে আমি আপনাদেরকে বলি যে লেখাপড়া সেটা হলো আমাদের বেসিক, মনে রাখবেন, সেটা হলো কি আমাদের বেসিক। কিন্তু আমাদের প্রয়োজনীয় মিটারের জন্য শুধু অন্য দায়বদ্ধ যারা চাকরি করে যারা সাকসেস হতে চান তারা কখনো সাকসেস হতে পারবেন না। ডিএকশনটা কিন্তু অন্য দায়বদ্ধ না, ডিএকশনটা আপনার নিজের বিজনেস, মনে রাখবেন। ডিএকশনটা কার বিজনেস? আপনার নিজের বিজনেস। আপনি যদি এখানে ধৈর্য ধরে যদি 1 থেকে 2 বছর কাজ করেন, যদিও ছোট থেকে শুরু হবে ইনশাল্লাহ, 2 বছরের মাথায় অন্তত 1 বছরের মাথায় অন্তত 50,000, 1 লাখ টাকা মাস ইনকাম করতে পারবেন। তো যারা যারা ধৈর্য আছে তারা লিখবেন, যে যারা যারা সাকসেস হতে চান তারা লিখবেন যে আমাদের ধৈর্য আছে। যার ধৈর্য আছে সে লিখবেন, যার ধৈর্য না লেখার দরকার নাই। আপনার ভালো না লাগলে আপনি এখান থেকে চলে যান, কোনো সমস্যা নাই। আমি আশা করবো ইনশাল্লাহ প্রত্যেকের যারা আছে, আমরা প্রত্যেকে ধৈর্য আছে, প্রত্যেককে সাকসেস হতে চাই, প্রত্যেকে ইনশাল্লাহ এটার সাথে থাকবো, বিজনেসটা বুঝবো, ইনশাল্লাহ বিজনেসটাকে সাকসেস হবো। আমার জীবনে যতগুলো চাহিদা আছে, ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, সবগুলি আমি ইনশাল্লাহ এখান থেকে অবহেলা কমে দেবো। পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে দেখেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যখন কি হবেন ভাই, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, মনে রাখবেন ফাইন্যান্সিয়াল সমস্যার এই ফ্রিডমটা কি রকম দরকার আপনার আমার। দেখেন, যখন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার ছেলে সন্তান যদি আপনাকে নাও দেয়, মনে রাখবেন ডিএকশন কিন্তু আপনাকে দেবে। আপনি যখন মারা যাবেন, আমি সেই ওখানে আসতেছি একটু পরে, আমি ওখানে আসতেছি, ওই চ্যাপ্টারে যাব, ওখানে কিছু কথা আছে আরো বলে, আমি 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। তো দেখেন, একটা জিনিস কি, টাইম ফ্রিডম। টাইম ফ্রিডম না, দেখেন ডিএকশন কি কি অপরচুনিটি দিতেছে টাইম ফ্রিডম। এখানে এম এর পরে একটা ই ছিল, হয়তো জানি না লেখাটা, আমি স্লাইডটা ঠিকও করি নাই, মনে নাই। তো আপনার টাইম ফ্রিডম লাইফ, টাইম ফ্রিডম মানে কি ভাই? আপনি যে ডিএকশন আসছেন, এই যে এখন আপনার সময়টা এখানে দিতেছেন, আপনি যদি গতকালকে আসেন নাই, গত পরশু আসেন নাই, আপনাকে কেউ কোনোদিন বলছে ভাই আপনি কেন আসেন নাই? মানে সময়ের স্বাধীনতা, মনে রাখবেন এখানে কি আছে ভাই? সময়ের স্বাধীনতা, যেটা আমাদের লাইফে নাই। আমাদের চাকরির লাইফে কখনো সময়ের স্বাধীনতা আপনি পাবেন না, পাবেন না, পাবেন না, কখনো পাবেন না সময়ের স্বাধীনতা। আপনি যেখানে কাজ করতেছেন, 1 ঘন্টা লেট করছেন, গিয়া 10টা বকা খাবেন।
একদিনে আসেন নাই, 2 দিনের স্যালারি কাটবে, মনে রাখবেন। সময়ের স্বাধীনতা এটা কিন্তু আপনার কাজে নাই। সময়ের স্বাধীনতা অন্য কোথাও নাই। সময়ের স্বাধীনতা একমাত্র আছে এই প্ল্যাটফর্মে, যেখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতন আপনি যখন ফ্রি আছেন তখন করবেন। এখন বলুন ভাই আমি ফ্রি যখন হব তখন করব, ঠিক আছে ভাই, আপনি কি লাইফে সাকসেস হইতে চান না? তার মানে সময়টাকে মূল্য দেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম দিয়ে আল্লাহকে বলছেন যে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন, ঠিক আছে। তো লাস্টে যেটা বলছে যে ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সাবর, যারা ধৈর্যশীল, হ্যাঁ, এবং ওয়াতাওয়াসাবিল হাক্কি, যারা সত্য কথা বলে, সত্যবাদীদের সাথে থাকে, এবং ওয়াতাওয়াসাবিল সাবরে, যারা ধৈর্যশীলদের সাথে থাকে, ধৈর্যশীল এবং ধৈর্যশীলদের সাথে থাকে, আল্লাহ তারা কিন্তু সাকসেস হয়, মনে রাখবেন লাইফে। তো তাইলে আমাদের কি করতে হবে? আমাদের সময়ের স্বাধীনতা, ফ্রিডম লাইফ। আপনার যে সময়টা আছে সময়টাকে ওয়েস্ট করবেন না ভাই, সময়টাকে কাজে লাগান। এই সময়টা একটা টিম তৈরি করেন, ইনশাল্লাহ এখান থেকে সাকসেস হতে পারবেন। টাইম ফ্রিডম যেটা, সেটা এখান থেকে পাবেন। আপনি যখন বিশ্রামে চলে যাবেন একদিন, যখন আপনি যখন আপনি মনে করেন বৃদ্ধ বয়স যখন হয়ে যাবে, ওই সময় কিন্তু এই স্বাধীনতাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আনলিমিটেড একটা ইনকাম যখন হয়ে যাবে, তখন এই স্বাধীনতা অটোমেটিক আপনি চলে আসবে ইনশাল্লাহ। হেলথি ফ্রিডম লাইফ, সেটা আমি বলে গেছি। ফ্রিডম ফ্রি বস, ফ্রিডম ফ্রি বস ভাই। এখন দেখেন আপনি এখানে আসছেন, একটু আগে আমি বলে গেছি যে আমরা কিন্তু অনেকে বসের আয়ত্তে আছি, যারা কাজ করি। আপনি যদি একদিন না গেলে কিন্তু পরের দিনের 2 দিনের বেতন কেটে দিয়ে দিবে আপনার বস। এই আসছিস না কেন, এটা কর, সেটা কর, ওটা কর। দেখেন আমরা যারা আছি, আমরা যারা লিডার আছি, আপনারা যারা আমাদের টিমে আছেন, আমরা কিন্তু আপনাদেরকে অর্ডার দিই না। আমরা কি করি? আমরা আগে করি, সেটা পরে আপনাদেরকে বলি যে ভাই আমি এটা করেছি, ঠিক সেম এইভাবে আপনি করেন। তার মানে আমরা আগে আগে সাকসেস হইতেছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে নিয়ে আসতেছি, আসেন এই রাস্তা আসলে সাকসেস হবেন। দেখেন এখানে এখানে কোনো আপনার ইচ্ছা মতন এখানে আপনাকে কেউ বলবে না যে আপনাকে কেন আসেন নাই, গতকালকে কেন সেমিনার আসেন নাই। ফ্রিডম ফ্রিডম ফ্রি বস, এখানে বসের যে জ্বালা যন্ত্রণা সেটা কিন্তু এখানে নাই। আপনার ইচ্ছা মতন, আপনার সময় মতন, আপনি মনে চাইলে কিন্তু আপনি ডিসিশন করতে পারবেন, না চাইলে না করতে পারবেন। এখন কথা হচ্ছে যারা সাকসেস হতে চান তারা কিন্তু এর থেকে বড় সুযোগ সুবিধা, অপরচুনিটি আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে যে ফ্রিডম ফ্রি বস পাওয়ার মতন। টেনশন ফ্রি লাইফ ভাই। আপনার যদি আনলিমিটেড একটা ইনকাম থাকে, ডিএক্সএন থেকে 3টা জিনিস দেয়। কয়টা জিনিস দেয় মনে রাখবেন? 3টা জিনিস। এক নম্বর যেটা দেয় সেটা হলো কি, এক নম্বর যেটা দেয় সেটা হচ্ছে যে হেলথ ফ্রিডম, হেলথ সুস্বাস্থ্য। 2 নম্বর ওয়েলথ। 3 নম্বর কি? তিন নম্বর হচ্ছে যে পুরা পৃথিবী ঘুরা। পুরা পৃথিবী কি ঘুরা। আপনি কিন্তু ডিএক্সএন থেকে পুরা বিশ্বটা কিন্তু ঘুরতে পারবেন। ফ্রি, আপনি ডিএক্সএন থেকে কিন্তু পুরা বিশ্ব জুড়ে ঘুরতে পারবেন, মনে রাখবেন। ফ্রি এনজয়, যেটা ফ্রি লাইফ, লাইফটাকে এনজয় করতে পারবেন পুরো বিশ্ব জুড়ে। এবং এক্ষুনি যারা চান যে এখান থেকে সাকসেস হতে চান, তারা দেখেন জবের মধ্যে কিন্তু আপনার যে সমস্যাগুলি আছে, জবের মধ্যে যেরকম একটা প্রেশার থাকে, এখানে কিন্তু আপনার প্রেশার নাই, ঠিক আছে। যদি আপনি চান যে আপনার মানে জব থেকে লিভ নেন, ডিএক্সএনটাকে ভালো করে করেন। আর যারা চান যে না আমি আমার যেহেতু জব নেই, আমি কন্টিনিউ ডিএক্সএনটা করি, এটা কেরিয়ার হিসাবে নেন ইনশাআল্লাহ। টেনশন ফ্রি লাইফ এরকম একটা, আসলে টেনশন ফ্রি লাইফ এটা এই জন্য দেওয়া হয়েছে, দেখেন এখানে কোনো টেনশন নাই, এখানে আপনার সময়ের বাধ্যকতা নাই, এখানে মনে করেন কেউ আপনাকে চাপ সৃষ্টি করবে না। পাশাপাশি এখানে আনলিমিটেড ইনকাম আছে, যেটা আপনি পুরো বিশ্ব জুড়ে ভ্রমণ করতে পারবেন, সেই জিনিসগুলো এখানে আছে। এরকম অনেক টেনশন যেগুলো আমার থাকতো এগুলো থাকবে না। হেল্পিং মোর পিপল, এটা আমি এটা বলে গেছি, এটা আর খুব বলবো না। আসেন একটা এই চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলা দরকার, অত্যন্ত দরকার। আপনি আমি আমরা আমাদের সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি জেনারেশন, মনে রাখবেন কি জেনারেশন। আমি কিন্তু আমার ছেলে সন্তানের জন্য করি, আপনার মা বাপ আপনার জন্য করেছে, আপনি আপনার ছেলে সন্তানের জন্য করবেন, আপনার ছেলে সন্তান আপনার নাতির জন্য করবে। এটা হচ্ছে কি জেনারেশন টু জেনারেশন। আচ্ছা এখন আপনি যে জায়গায় ইনকাম করেন, আপনি যে জায়গায় কাজ করতেছেন, আপনার ইনকামটা কি জেনারেশন টু জেনারেশন আছে ভাই? আছে নাই। এই ইনকাম আপনি মারা গেলে আপনার মৃত্যুর পরে আপনার কার্ডের মালিক কিন্তু আপনার ছেলে সন্তান, আপনার ওয়াইফ, যাকে নমিনি করবেন, যাকে বেনিফিশিয়ারি দিবেন, সেটাকে বলা হয় কি জেনারেশন টু জেনারেশন। আপনার ছেলের মৃত্যুর পরে আপনার নাতি যারা আসবে, যাদেরকে নমিনি করবে, এই এটার মালিক করবে,
বেনিফিশিয়ারি দিবে সে মালিক হবে ভাই। এটাকে বলা হয় জেনারেশন টু জেনারেশন। তার মানে ইনকামটা জেনারেশন টু জেনারেশন, মনে রাখেন এটা কিন্তু নর্মাল কথা না। এই কথাটা যদি আপনি চিন্তা করেন, আজকের সেমিনার এতটুকু এনাফ। শুধু এই জিনিসটা চিন্তা করেন যে যে ইনকামটা আমাকে জেনারেশন টু জেনারেশন দিতেছে, আমার মৃত্যুর পরে আমার ছেলে সন্তান পাবে, আমার ছেলের সন্তান মৃত্যুর পরে আমার নাতি পর্যন্ত পাবে, আমার নাতির পুরো আমার যারা আছে খুন্তি খুন্তি যারা যেভাবে বলেন তারা পাবে। তার মানে কি জেনারেশন টু জেনারেশন। যে জিনিসটা আপনার ইনকামে নাই, কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই, মনে রাখবেন সেটা আছে ডিএক্সএন ইনশাআল্লাহ, এমন একটা প্ল্যাটফর্ম। তাইলে আমরা কি আমাদের লাইফটা কি জেনারেশন, ভবিষ্যৎ জেনারেশন জন্য আমরা কি কিছু করতে পারবো না ভাই? করতে চাই না ইনশাআল্লাহ, এখান থেকে সম্ভব। কেননা আপনি যখন একটা স্টিপ আসবেন, যখন আপনার ইনকাম 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ, আপনার ইনকাম এখন ধরেন না 2000 আছে, আগামী 6 মাস পরে 10,000, আগামী 1 বছর পরে 50,000, কিন্তু আগামী 50,000 6 মাস পরে 1 বছর পরে যদি 50,000 হয়, কিন্তু আগামী 20 বছর পরে আপনার ইনকাম কি কয়েক কোটি টাকা হবে না? মনে রাখবেন। তাহলে তার মানে আপনার মৃত্যুর পরে সেম ইনকামটা আপনার ছেলের কাছে চলে যাবে, সেম আপনার ছেলে কিন্তু লিডার, মনে রাখবেন। এখানে আমি আরেকটা কথা বলি, বর্তমানে আমি একজন লিডার, হ্যাঁ আমি একজন লিডার। আচ্ছা ভাই, আপনি যদি লিডার হন, আপনার মৃত্যুর পরে কিন্তু আপনার ছেলে অটোমেটিক লিডার, মনে রাখবেন। কোন ডাক্তারের ছেলে ডাক্তার না, মনে রাখবেন। সে যদি ডাক্তারি না পড়ে, ডাক্তারের ছেলে যদি ডাক্তারি না পড়ে সে কিন্তু ডাক্তার না। ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ারিং না পড়ে সে কিন্তু ইঞ্জিনিয়ার না, মনে রাখবেন। কিন্তু আপনার ছেলে অটোমেটিক লিডার, আপনার মৃত্যুর পরে অটোমেটিক কি লিডার, মানে কি অটোমেটিক তার কাছে চলে যাইতেছে ইনকামটা। আপনি যাকে নমিনি দিতেছেন অবশ্যই আপনি ছেলে সন্তানকে দিবেন, আপনি এবং আপনার স্ত্রী একই ক্যাটাগরি, মানে এটাকে বলা হয় এক জেনারেশন। আপনার মৃত্যুর পরে আপনার ছেলে নেক্সট জেনারেশন, এরপরে নাতি নেক্সট জেনারেশন। তার মানে আপনার মৃত্যুর পরে আজ থেকে যদি এখন যদি আপনার ইনকাম 2000 2000 5000 10,000 হয়, আজ থেকে 20 বছর 30 বছর পরে যদি আপনি যতদিন জীবিত থাকেন আপনার ইনকাম কি 50 লাখ যাবে না, 20 লাখ যাবে না? যদি 20 লাখ না 10 লাখও হয়, আপনার মৃত্যুর পরে অটোমেটিক প্রতি মাসে 10 লাখ টাকা পাবে আপনার ছেলে, এবং আপনার ছেলে অটোমেটিকলি আপনার জায়গা চলে আসবে। মানে কি বাবা লিডার ছিল, এখন ছেলে ওই লিডার, ছেলের পজিশনটা কিন্তু সেম, মনে রাখবেন যে পজিশনে আপনি আছেন। তার মানে জেনারেশন টু জেনারেশন ইনকাম, এটা যদি চিন্তা করেন আজকের আমার মানে আমি যেটা বলবো যে আজকের সেমিনারটা আমাদের জন্য সার্থক যদি এই কথাটা জাস্ট বুঝি যে আপনি যেখানে আছেন সেখানে জেনারেশন টু জেনারেশন আছে কিনা দেখবেন। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে জেনারেশন টু জেনারেশন পাওয়া যায় পুরো বিশ্ব ভ্রমণ সোশ্যাল ওয়ার্কিং। এটা আসলে অনেক লম্বা বলে অনেক কথা বলতেছি, অনেক লম্বা হয়ে যাইতেছে। আমি সেমিনারটা শেষ করতে চাইতেছি, আমি তাড়াতাড়ি করবো, এখানে 2-3 মিনিট শেষ করে দিব। কেন কথা যদি বলতে থাকি কথা আসতেছে মন থেকে। যাই হোক, সোশ্যাল ওয়ার্কিং, হ্যাঁ সোশ্যাল ওয়ার্ক করে দেখেন আজকে আপনি পুরা বিশ্ব জুড়ে যেইভাবে একটা টিম তৈরি করতেছেন, অসংখ্য এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য লোক কিন্তু আজকে পুরা পৃথিবীর দেখবেন আপনার টিমে যদি 5,000 লোক হয়, আমার টিমে 10,000 লোক, অমুক টিমে 20,000 লোক, এইভাবে দেখবেন পুরা বিশ্বটাকে একদিন কি চেঞ্জ হয়ে যাইতেছে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে, সোশ্যাল ওয়ার্কার দিয়ে পুরা বিশ্ব জুড়ে আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন। আচ্ছা, কারা কারা ইন্টারন্যাশনাল স্পিকার হইতেছেন বলেন, কারা কারা ইন্টারন্যাশনাল স্পিকার হইতেছেন? হ্যাঁ, যে কারা কারা আপনি আমি কিন্তু গতকালকে সেমিনারে যারা ছিলেন আমি বলে দিছি যে আমি কিন্তু সামনে কিন্তু আপনারা যারা আপনারা আইডি নিতেছেন, আমি কিন্তু ভবিষ্যতে কিন্তু তাদেরকে কিন্তু ট্রেনিং দিব যাতে কথা বলতে পারেন। আমি আপনাদেরকে প্রত্যেককে সুযোগ করে দিব আস্তে 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 স্টেপ বাই স্টেপ। মনে রাখবেন কারা ইন্টারন্যাশনাল স্পিকার হতে চান, যে আপনাকে পুরো বিশ্বের মানুষ চিনুক। আমি আব্দুল রহিম কোন এক সময় আমাকে কেউ চিনতো না, আজকে পুরো বিশ্বের হাজার হাজার না কোটি কোটি মানুষ আজকে আমাকে চিনে। তো কারা কারা ইন্টারন্যাশনাল স্পিকার হতে চান সেই জিনিসটা একটু বলেন। ইন্টারন্যাশনাল স্পিকার হইতে চান কিন্তু ধৈর্য আছে, যাদের ধৈর্য আছে তারা লিখবেন, যাদের ধৈর্য না তারা লিখবেন না। যারা আজকে আসছেন কালকে আবার আপনি একটা ওজোর দিয়ে চলে যাবেন এরকম না। এখানে 2 টাকা ইনভেস্ট করেন, মনে রাখবেন প্ল্যান যে একটা সিদ্ধান্ত, আপনার লাইফের একটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে সাকসেস তার পথে পৌঁছে দিবে যদি আপনি সিদ্ধান্তটা সেরকম করেন, যদি আপনি সেরকম একটা কোম্পানির সাথে থাকেন, সেরকম একটা কাজ করেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ল্যাপটপ বন্ধ হয়ে যেতে চেয়েছিল, ল্যাপটপের চার্জ ছিল না। যে তো আমি যেটা বলতেছি আপনাকে সবাই চান ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল স্পিকার হইতে, এখানে সুযোগ আছে, বিশ্বাস করেন। এখানে দেখবেন আস্তে আস্তে কখন আপনি স্পিকার হয়ে যাবেন, কখন আমরা এই যে একটু আগে আমাদের আজিজ কথা বললো, আমাদের সাগর ভাই একটু কথা বলছে, এরকম প্রত্যেকদিন আমাদের লোক, এরা কিন্তু নতুন দেখেন
এটা কিন্তু কথা বলতে ঠিক আগামী 1 মাস 2 মাস পরে দেখবেন আপনি কথা বলতে পারতেছেন, আলহামদুলিল্লাহ আপনি স্পিকার হতে পারবেন, এখানে সেই সুযোগগুলো এখানে আছে। তো ইনশাল্লাহ আমরা আপনারা সবাই ইনশাল্লাহ স্পিকার হতে চান, সবাই স্পিকার হন, সবাইকে দোয়া করি ইনশাল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি এখন লিঙ্কটা দিয়ে দেবো, সবাই একটু লিঙ্কটা নিয়ে নেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এখানে অসংখ্য ভিডিও আছে, এই যে আজকে ভিডিওটা এটা কিন্তু আবার এখানে ইউটিউব চ্যানেলে চলে যাবে আমার। তো চলে গেলে ওখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব, আপনারা প্রতিটা সেমিনার আগে পিছনে অনেক যে সেমিনারগুলো সেই সেমিনারগুলো দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন, সেই সেমিনারগুলি লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে কি হবে, তাহলে আপনি প্রতি সেমিনার যদি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু অনেকগুলো কথা আপনি বুঝতে পারবেন না, অনেকগুলো জিনিস জানতে পারবেন না। যেমন আজকে যেমন অনেকগুলো কথা নিয়ে আমি বললাম, তো ঠিক এরকম প্রত্যেকটা সেমিনার এভাবে আমাদের সাজানো হয়। হ্যাঁ, আমি এই যে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। হ্যাঁ, এই ইউটিউবের লিঙ্কটা নিয়ে নেন, সবাই সাবস্ক্রাইব করবেন। আর এখান থেকে আজকে যে সেমিনারটা হয়তো অনেক কথা আপনার মনে নেই, মনে রাখবেন। তো রাত্রে যদি আপনি, আমি এই প্রত্যেকটা গ্রুপে কিছুক্ষণ পরে দিয়ে দিব, তো রাত্রে যদি আপনি জিনিসটা আবার দেখেন, তাহলে দেখলে আস্তে আস্তে 2 বার 3 বার দেখলে দেখবেন এই কথাগুলো সব আপনার মানে কি ব্রেনে চলে আসবে। ভাই অনেক সময় আমাদের মেমোরি কত পার্সেন্ট কাজ করে জানেন? আমাদের মেমোরি কাজ করে 30% 40%। আপনি 10টা কথা শুনলে আপনি 2টা 3টা কথা মনে থাকবে, মনে রাখবেন। আমি যে এতক্ষণ এত কথাগুলি বললাম, প্রত্যেকটা কথা কি আপনি মনে থাকবে না? প্রত্যেকটা কথা মনে থাকবে না, কিছু মনে থাকবে, কিছু মনে থাকবে না। সেই জন্য মানে সেমিনারটা বারবার যখন দেখবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলি আস্তে আস্তে ইনশাআল্লাহ বেরেনে হয়ে যাবে। আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এখানে আসেন, দেখেন আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন। রিকগনিশন নাইট, এখানে অনেক আনন্দ জিনিস আছে, উপলব্ধি করা যায়, যে জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, বিশ্বাস করেন। এখানে অনেকগুলো আনন্দদায়ক জিনিস আছে, যেমন ডিকশনের সাথে আপনি এই যেরকম শত শত মানুষ, এরকম হাজার হাজার মানুষ, বিভিন্ন প্রোগ্রাম হয়, বড় বড় প্রোগ্রাম হয় আমাদের, যে প্রোগ্রামগুলিতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, যেটাকে বলা হয় রিকগনিশন নাইট, যেটা এখানে আছে ফ্রি, কোনো টাকা নাই, এই কোম্পানি সিস্টেমে ফ্রি। ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ, পুরো বিশ্বজুড়ে আপনার একটা ফ্রেন্ডশিপ হবে। এটা অনেক কথা, আমি আসলে এত লম্বা হিস্ট্রি করতে চাই না, লম্বা, এখানে আমি শেষ করে দিব। ফ্রি ওয়ার্ল্ড ট্যুর, পুরো বিশ্বজুড়ে আপনি ভ্রমণ করতে পারবেন ফ্রিতে, যদি একটা পর্যায়ে আসেন, যদি একটা পর্যায়ে আসেন। অলরেডি আমি আলহামদুলিল্লাহ কয়েকটা কান্ট্রিতে ভ্রমণ করছি, আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। তো 3 থেকে 5 বছরের একটা প্ল্যান করেন ইনশাল্লাহ। আপনি দেখেন এখানে আমার অনেকগুলো ভ্রমণের চিত্র আছে, এখানে অনেক জায়গায় গিয়েছি, বিশেষ করে ডিকশন সিস্টেমে অনেক জায়গা কথা বলছি, অনেক মঞ্চে, অনেক স্টেজে কথা বলেছি আলহামদুলিল্লাহ। হয়তো আমি এত শিক্ষিত না বা এত গুছিয়ে কথা বলতে পারবি না, তারপরও এক জায়গায় গেলে এই ডিকশন এমন একটা প্ল্যাটফর্ম আপনাকে সম্মান দিবে। আপনি এক দেশে আছেন, আপনি মনে করেন এখন বাংলাদেশ আছেন, আপনি সৌদি আরব আসেন, বিশ্বাস করেন একটা স্টেজে দাঁড়িয়ে 5 মিনিট কথা বলতে পারবেন যদি আপনি একজন স্পিকার হন। আপনি দুবাই যাবেন, দুবাই আপনাকে সুযোগ করে দিবে, লিডার আপনি তো আসছেন, নাইম হাসান আপনি তো আসছেন, বাংলাদেশে ছিলেন, লিডার আসেন এখানে, আমাদের এখানে 5 মিনিট একটা কথা বলেন, 10 মিনিট একটা আমাদেরকে কোম্পানি সম্বন্ধে বলেন, আমরা কিভাবে সাকসেস হতে পারি সেই জিনিসগুলি বলেন। আপনি তো একজন সাকসেসফুল ব্যক্তি, যদি আপনি সাকসেস হতে পারেন, আপনারা বিশ্বের যেখানে যাবেন সেখানে কিন্তু আপনি এইরকম একটা দাঁড়িয়ে কিন্তু কথা বলার সুযোগ আছে। পাশাপাশি এটা একটা দুবাইয়ের একটা সিনারি, আমি দুবাই ঘুরতে গেছিলাম, আপনারা জানেন গত বছর। এটা দুবাইয়ের গাড়িতে, দেখেন আমার সাথে একটা লোক, দেখেন এই লোকটা সিরিয়ান, যার ইনকাম বর্তমানে 7 লক্ষ টাকা মাসে স্যালারি। ভাই আপনি কোথায় আছেন? আপনি তো 20,000 30,000 টাকা ইনকাম করতে পারেন, এই লোকটা 7 লাখ টাকা স্যালারি সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ার, তার আয়ত্তে মানে 13টা শপিং মলের দায়িত্ব, তার 13টা শপিং মলের দায়িত্ব, মালিকের পরে স্থানটা তার। তো আমার ফ্রেন্ড, সে বন্ধু, আমি তাকে বললাম ইঞ্জিনিয়ার যাইবি আমার সাথে দুবাই? বললো হ্যাঁ যাবো চল। তখন আমি নিয়ে গেছি, তার ফ্যামিলি কিন্তু সৌদিতে থাকে, ফ্যামিলি রেখে আমার সাথে চলে গেছে, ওখানে দুবাইতে ছিল, আমার সাথে গেছে। আমরা বাসের একটা পিকচার এটা। হ্যাঁ, ইনি এখানে আমাদের মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার সেলিম সাদ্দির আছে, পাশাপাশি আমাদের জিজিদ আছে, মিস্টার জিজিদ ডক্টর লিমের ডাইন হাত বলা চলে একরকম। ইনি হচ্ছে আমাদের মিডল ইস্টের মার্কেটিং ম্যানেজার সেলিম সাদ্দির, ইন্ডিয়ান। তো দুবাইতে এই পিকচারটা তোলা, উনি অনেকবার সৌদিতে আসে, অনেক ছবি তোলা হয়েছে ওনার সাথে। এই যে এই ছুটির কথা বলছি, দেখেন পিছনে যে হোটেলটা দেখা যায়, এটা একটা সুইমিং পুলের পাশে। এই হোটেলটাতে কিন্তু আমরা ওখানে 3 দিন ছিলাম, এই হোটেলে 5 স্টার হোটেল।
ভাই আপনি আপনি কত টাকার মালিক? একটা 5 স্টার হোটেলে থাকতে গেলে একদিন কত লাগে বলেন? একদিন এক রাত কত লাগে বলেন? হ্যাঁ, থাকা খাওয়া নিয়ে 3 দিন 3 রাত আমরা ওখানে ছিলাম এই হোটেলে, আমি এবং এই সুরি। আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন সিস্টেমে বিশ্বাস করেন। তো আপনি কি চান না আপনার লাইফটাকে এভাবে এনজয় করেন? আপনি কি চান না এই সমস্ত হোটেলে গিয়ে একদিন 2 দিন ঘুমান? চান না বলেন? আপনার মনে কি চায় না? আপনি কি মনে চান ইন্টারন্যাশনাল স্পিকার হইতে? এই সুযোগগুলি এখানে আছে, এখানে অনেক সুযোগ আছে, অপরচুনিটি আছে, যে জিনিসগুলি এটা দেখেন ইথিওপিয়া থেকে ওনারা আসছে। ওনারা যাদের ইথিওপিয়া যদি আপনাদের কোনো লোক থাকে আমাকে বলবেন, ইথিওপিয়াতে কিন্তু ওনাদের ব্রাঞ্চ আছে। ওখানে যদি আপনাদের কোনো প্রোডাক্টের সেল দরকার হয়, যে আমার একটা প্রোডাক্ট সেল করতে হবে, আমার একটা বাইয়ের সমস্যা, এই প্রোডাক্টটা ওনার লাগবে, তাহলে ওনাদের নাম্বার দিয়ে দিলে ইথিওপিয়াতে আপনি কিন্তু হেল্প পাবেন ওনার কাছ থেকে। এই যে মহিলাটা ইন্ডিয়ার একজন, উনি একজন ডাক্তার রত্না বাসুপাল, যার ইনকাম বর্তমানে ডিএক্সএন থেকে কয়েক কোটি টাকা। সেটা ওনার ব্যাপার নিয়ে আর বলবো না আমি, অনেকে আপনাদের বিশ্বাস হবে না, বিশ্বাস করেন। ওনার নিচে কত মিলিয়ন লোক আছে জানেন? 4.5 মিলিয়ন লোক। উনি দুবাই একজন লোক, দুবাইতে যখন গিয়েছিলাম তখন ছবি তুলছি। এটা দুবাই সাহায্য অফিসে আমরা অনেক লিডার ছিলাম, সাহায্য অফিসের পাশে। এটাও দুবাই সাহায্য অফিস, অসংখ্য ইয়ে আছে এরকমের। যাই হোক, এটা হলো এই যে পিকচারটা, এই পিকচারটা দেখতেছেন, এটা মালয়েশিয়ার পিকচার। আমার মালয়েশিয়া গিয়েছিলাম 25 বছর পূর্তি অনুষ্ঠান, মানে 25 বছর পূর্তি একটা অনুষ্ঠান আছিল। ওই অনুষ্ঠানে আমি মালয়েশিয়া গেছিলাম, তখন ওই সময় তুলছিলাম। অসংখ্য ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, কয়েকটা ভিডিও আছে, দেখবেন আপনারা। আমি ওই যে কেবল কারে উঠছিলাম, ঘুরছিলাম ওখানে, ওই সময় আরো অনেকগুলি ভিডিও আছে, প্রোগ্রামের ভিডিও আছে। তো এখান থেকে আপনারা দেখে নিবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। যাই হোক, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো ইনশাল্লাহ। যতগুলি কথা বলছি আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি, চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অন্তত কিছু এখান থেকে দেওয়ার জন্য। তো কে কতটুকু নিতে পেরেছেন আমি জানি না, এরপরও হয়তো আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে পারি না ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ সবাই